সময়ে যুক্ত হয়ে গেছেন। আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি যে এখানে আজকে যারা যারা যুক্ত হয়েছেন সবাই খুবই কোয়ালিটিফুল অ্যান্ড পরিশ্রমী পিপল। বিকজ সারা দিন রোজা রাখার পর দেন ভাইভাতে সিলেকশন হয়ে আপনারা মানে একটা প্রপার পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকের সেশনটায় বসেছেন। সো একটা ভাইভা সিলেকশনটা আসলে কেন হয়েছিল, আমাদের এই ভাইভা সিলেকশনের একটা প্রধান কারণ হচ্ছে আমরা এটা টেস্ট করতে চাচ্ছিলাম যে আপনারা কি আসলে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের কিংবা আমাদের ফরএভারের ভাইবের সাথে ম্যাচ করতে পারবেন কিনা। এবং এই ভাইভা সিলেকশনের মাধ্যমে এটা প্রমাণ হয় যে আপনাদের মধ্যে সেই প্রফেশনালিজম আছে, এবং সেই প্রফেশনালিজম থেকেই আপনারা এই বিজনেসটাই টিকে থাকতে পারবেন। এই জন্য প্রোগ্রেসিভ ক্লাব থেকে আপনাদের পরবর্তী দুটি দুর্দান্ত সেশনের সাথে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তো আজকে প্রথমেই আমরা মানে অলওয়েজ যেভাবে শুরু করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এভাবে কোরআন তেলাওয়াত করব, এবং আজকে কোরআন তেলাওয়াত করবে আমাদের, কোরআন তেলাওয়াতের জন্য হ্যান্ড রাইজ করা হয়েছে। জি, আব্দুল্লাহ সামির ভাইয়া, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. ধন্যবাদ সামির ভাইয়া। অ্যাকচুয়ালি দেখেন, আমরা সবাই ইনকাম করতে চাই, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, একটা ফ্রিডম লাইফস্টাইল চাই, লাইফে তো আমরা এতটুকুই চাই, তাই না? কিন্তু সেই পথটা কিভাবে তৈরি করতে হবে তা কিন্তু আসলে আমরা সবাই জানি না, কিংবা আমরা সবাই খুঁজি, কিন্তু সেই পথটা আমরা পাই না, অথবা দেখা গেছে অনেক সময় পাওয়ার পরও আমরা একটা সঠিক ডিসিশন নিতে পারি না যে আসলে কি আমাদের জন্য এটা একটা প্রপার ডিসিশন হবে কিনা। এবং আজকের এই তিনটা ধারাবাহিক সেশনের পর আজকের যে চতুর্থ সেশনটা আপনাদের সামনে আমরা হাজির করতে যাচ্ছি, সেখানে আপনারা ক্লিয়ার হবেন একটা জিনিস যে আসলে আমাদের জন্য ফরএভারটা কতটুকু মানে যোগ্য, অথবা আমরা ফরএভারটা কতটুকু নিজেকে টিকিয়ে রাখতে পারবো। সো আজকের ক্লাসটা শুধু হাউ টু জয়েন ফরএভার ক্লাস না, বরং এটাই হতে পারে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট, যেটার মাধ্যমে আপনি আপনার লাইফস্টাইলটাকে একদম অন্যরকম একটা মাত্রায় নিয়ে যেতে পারবেন এবং আপনি একটা ফ্রিডম লাইফস্টাইল লিড করতে পারবেন। এবং আপনার মনে হতে পারে যে আমি তো আসলে এরকম একটা প্ল্যাটফর্মে খুঁজছিলাম যেখানে আমাকে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে একটা সাকসেসের দরজায় নিয়ে যাওয়া হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফরএভার প্ল্যাটফর্ম, যেখানে আপনি এই সকল সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। সো আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে রিসিভ করবেন এবং এটাকে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট ধরে এই ক্লাসটার সবগুলো তথ্য নিজের মধ্যে ধারণ করবেন। সো এখন আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দিব আজকের স্পেশাল স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে যিনি শুধু একজন লিডারই নয়, আসলে একজন গাইডার, এবং অনেকের কাছে তিনি একজন ইন্সপিরেশন। তিনি প্রমাণ করেছেন যে সঠিক গাইডলাইন তা আর নেতৃত্বের মাধ্যমেই একটা স্মার্ট ইনকামে নিজেকে আনা যায় এবং একদল পিপল নিয়ে বাংলাদেশের মতো একটা জায়গায় একটা 6 ডিজিট ইনকামে আর্নিং করা যায়। সো আমরা তার সাথে তার হাত ধরে আমরা অনেকেই এখানে একটা বেটার স্মার্ট ইনকামে এসেছি, নিজের পরিচয় তৈরি করেছি। এবং আমি গর্বের সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইরফান ভাইকে। এভরিওয়ান প্লিজ ওয়েলকাম উইথ প্লিজ ওয়েলকাম হিম উইথ লটস অফ লাভ অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট। তো ইরফান ভাই, ক্যারি অন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ লামিয়া। খুবই চমৎকারভাবে আসলে তুমি সেশনটাকে শুরু করেছো। আহ, মানে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা আসলে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে লামিয়া এই মেয়েটা কিন্তু তার ক্যারিয়ারটা শুরু করেছে, আমি বলবো অনেক বছর হয়নি, খুব অল্প সময়ে আসলে তার ক্যারিয়ারটাকে স্টার্ট করে আমাদের সাথে, আমাদের এই জার্নিটাতে। এবং এই অল্প সময়ের মধ্যে সে এখন ইতিমধ্যে বলা যায় যে না হলেও 5 থেকে 7টা মেয়ে, লাইক আমাদের বর্তমান সারা জীবনে বা আমাদের আশেপাশে যেই ধরনের ফিমেল পার্সন আছে তাদের একটা এক্সাম্পল হিসেবে কিন্তু আসলে আমরা লামিয়াকে ধরতে পারি। লাইক লামিয়ার স্টোরি আমরা অনেক মেয়েদেরকে শুনিয়ে কিন্তু আসলে তাদেরকে ইন্সপায়ার করার ট্রাই করি যে দেখো, লামিয়ার মতো একটা পার্সন, লামিয়া খুব অল্প এডুকেটেড, লাইক আমি বলবো না যে নেটওয়ার্ক মার্কেটিং জগৎ সম্পর্কে অনেক বেশি এডুকেশন সে রাখে,
কিন্তু দেখেন আজকে সে কিন্তু আরামসে 15 থেকে 20টা 20 জনের টিম মেম্বারকে খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ডেল করতেছে। সো থ্যাংক ইউ সো মাচ লামিয়া। তো আমি আর বেশি কথা আসলে বলবো না, আমি সরাসরি আসলে ইভেন্টে চলে যাই, আমাদের মূল আলোচনায় চলে যাই। এবং আজকের ক্লাস সম্পর্কে আপনারা সকলেই জানেন যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি 2সিসিটা কি অ্যান্ড আমাদেরকে 2সিসি কেন কমপ্লিট করতে হবে। লামি আপু, তুমি কি একটু আমাকে কনফার্ম করবে যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া, স্ক্রিনটা দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, কন্টিনিউ থ্যাংক ইউ করুন। আপু। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রথমত আজকের ক্লাসটা হচ্ছে Y2CC, অ্যান্ড আমার পরিচয়টা আপনারা অনেকেই জানেন যে আমি ইরফান চৌধুরী, বর্তমানে প্রোগ্রেসিভ ক্লাবের একজন মেন্টর এবং ট্রেনার হিসেবে কাজ করছি। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে এখন নিয়ার অ্যাবাউট 30 থেকে 35 জন পার্সন আছে যাদেরকে আমি পার্সোনালি গাইড করতেছি, তাদেরকে আমি পার্সোনালি শিখাচ্ছি যে কিভাবে তারা তাদের অর্ডিনারি লাইফটাকে এক্সট্রা অর্ডিনারিতে ট্রান্সফার করতে পারবে। সো এগেইন আমি আসলে শুরু করব, যেহেতু আমাদের রামাদানুল মোবারক মান্থ চলতেছে অ্যান্ড আমাদের কিন্তু ইতিমধ্যে আমরা অনেকেই তারাবি নামাজ পড়ে আসছি, অ্যান্ড আজকে আমাদের ফার্স্ট, লাইক গতকালকে আমাদের ফার্স্ট রামাদানটা আমরা পার করলাম। যেহেতু মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে, সো আমাদের মাগরিবের পর থেকে নিয়ে ইসলাম বা আমাদের ইসলামিক লেকচারদের মতে আমাদের ডে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে আমাদের দ্বিতীয় রোজা শুরু হতে যাচ্ছে। তো দেখেন, সকলে আমরা আজকের এই ক্লাসটাতেও, গতকালকের ক্লাসেও আপনারা খুব ঠান্ডা মস্তিষ্কে আসলে ক্লাসটা করেছেন, তো আজকের এই ক্লাসটাতে একদম রিল্যাক্স মাইন্ডসেটের মাধ্যমে থাকবেন, পুরো মাইন্ডটাকে ওপেন করে ফেলেন। লাইক আপনি মনে করেন যে এখন আপনি এমন একটা সেশনে বসছেন যে সেশনে যা আসবে সব অটোমেটিক আমার ব্রেনের মধ্যে ইনজেক্ট হবে। সকল টেনশন বাদ, কি হচ্ছে না হচ্ছে সব বাদ, রাতের বেলা বা সেহেরিতে আপনি কি দিয়ে ভাত খাবেন সেটা বাদ দেন। আপনি জাস্ট মাথাটাকে ওপেন রাখেন, একদম ফ্রি ফ্রি মাইন্ডেড হয়ে এই ক্লাসটাকে আসলে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আসেন, প্রথম যে ব্যাপারটা, যে লাইফে যদি আমরা বড় কিছু হতে চাই, প্রথমে আমাদের কি দরকার? আমরা সবাই যদি চিন্তা করি যে আচ্ছা, আমি লাইফে একটা বড় পার্সন হতে যাচ্ছি, আমার ড্রিম, আমি নেক্সট ইয়ার ঘর থেকে যখন বের হব আমার সামনে একটা ল্যাম্বরগিনি থাকবে অথবা বিএমডব্লিউ একটা গাড়ি থাকবে, আমার নিজের একটা 5 থেকে 7 তলা একটা বিল্ডিং থাকবে। এটা একটা ড্রিম আমার। এই ড্রিমটা বা এই সাকসেসটা হওয়ার জন্য আমার প্রথমে কি দরকার? হ্যাঁ, ডেফিনেটলি স্কিল দরকার হতে পারে, রাইট? আমাদের স্কিল ছাড়া আমরা কিভাবে কাজ করব? আমাদের তো স্কিলের দরকার আছে, রাইট? স্কিল দরকার, মানি দরকার, আর হচ্ছে ডিগ্রি দরকার, প্রচুর পরিমাণে সার্টিফিকেট দরকার, রাইট? টোটালি রং, টোটালি রং একটা কনসেপ্ট। দেখেন, বড় হতে গেলে পর আপনার কোনো ডিগ্রির দরকার নেই, বড় হতে গেলে পর আপনার কোনো স্কিলের দরকার নেই, এবং বড় হতে গেলে পর আপনার কোনো ধরনের অর্থেরও দরকার নেই। যদি অ্যাকচুয়ালি আমাদের স্কিলের দরকার হতো, আমাদের যদি বড় হইতে গেলে পর স্কিলের দরকার পড়তো, আমাদের অনেক স্টোরি আমাদের জানা আছে, অনেক স্টোরি আমরা শুনেছি যে একজন রাজমিস্ত্রি বাড়ি ঘরের কাজ করতেছে, এই বাড়ি ঘরের কাজ করতে করতে সে 3টা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এরকম অনেক স্টোরি কিন্তু আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই। তার কি স্কিল আছে? জাস্ট এই বাড়ির মধ্যে বাড়ি তুলতেছে, এই স্কিল, এই স্কিল দিয়ে হয়ে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয় যে এই একটা স্কিল দিয়ে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন? নেভার, কখনোই না। তার কাছে কি ডিগ্রি আছে? তার কাছে তেমন কোনো ডিগ্রি নেই। ইভেন দো শুধুমাত্র আমার কাছে মনে হয় যে শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যেই ডিগ্রিটা বা একটা সার্টিফিকেটের মূল্য সব থেকে বেশি। বাট আপনি যখন বাইরের কান্ট্রিতে যাবেন, ওরা ইন্টারভিউ সেশনে এসে আপনাকে প্রবলেম সলভ করতে দিবে। নর্মাল আমি একটা জবের কথাই বলতেছি। তো দেখেন, আমাদের এগুলো কোনো কিছু দরকার নেই। লাইফে বড় হতে গেলে শুধুমাত্র একটা জিনিস দরকার, আর সেটা হচ্ছে সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত। যে রাজমিস্ত্রির স্টোরিটা আপনাকে বললাম, সেই রাজমিস্ত্রি যদি সঠিক সময় একটা সঠিক সিদ্ধান্ত না নিত, আজকে 3টা বিল্ডিং এর মালিক সে কখনো হতে পারতো না। তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই আপনি লাইফে বড় কিছু করতে পারবেন, আপনি নিজের লাইফের স্টাইলটাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে নিয়ে যেতে পারবেন। আচ্ছা আসেন, আপনাদেরকে একটা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট সম্পর্কে ধারণা দেই। এখানে এটাকে আসলে বলা হয় ইএসবিআই ফর্মুলা। হ্যাঁ, ইএসবিআই ফর্মুলার ব্যাপারটা হচ্ছে যে ইএসবিআই, এই যে 4টা ওয়ার্ড দিয়ে 4টা বলতে পারেন যে সংখ্যাগরিষ্ঠ পার্সনদেরকে বোঝানো হয়। হ্যাঁ, যেমন ইতে বোঝানো হয় এমপ্লয়ি, যাদের নিজস্ব একটা জব আছে। হ্যাঁ, এমপ্লয়ীদের একটা জব আছে, তারা মানুষের জন্য কাজ করে, এটা হচ্ছে দেন আমি যদি বলি এস, এস হচ্ছে সেলফ এমপ্লয়েড। দেখেন, আমাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সার আছে, তারা নিজেদের জন্য কাজ করে, রাইট? সেলফ এমপ্লয়েড কিন্তু আমাদের এখানে অনেকে আছে, কোনো অফিসের জন্য, কোনো কোম্পানির জন্য না, সে একটা ফ্রিল্যান্সার হিসেবে বলতে পারেন যে
মাল্টিপল কোম্পানির জন্য কাজ করে, মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করে, এটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। দেন বিতে আসে হচ্ছে বিজনেস ওনার। বিজনেস ওনার কারা? যারা একটা বিজনেস হোল্ড করতেছে এবং আপনার আমাদের মতো লাইক হাজার হাজার মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। মানুষ তাদের জন্য কাজ করে, একদল মানুষ তাদেরকে বড়লোক করার জন্য কাজ করে, এটা হচ্ছে বিজনেস ওনার। 4 নাম্বার যেই, সেটা হচ্ছে আই, এরা হচ্ছে ইনভেস্টার। এদের কাছে লিকুইড মানি থাকে, এরা নানান ধরনের বিজনেসের মধ্যে ইনভেস্ট করে থাকে। তাদের কোনো কাজ নাই, তাদের টাকাটাকে ইনভেস্ট করে এই টাকাটাকে দ্বিগুণ করে, তিনগুণ করে, এভাবে করে টাকা দিয়ে তারা টাকা বানায়। ইনভেস্টারদের কাজ হচ্ছে এইটা মূলত। দেখেন, দুইটা ইনকামের মধ্যে যারা কিনা এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, তাদের ইনকামের ওয়েটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। লাইক আপনি যতক্ষণ অ্যাক্টিভলি কাজ করবেন আপনার ইনকাম ততক্ষণ হবে। আজকে আপনি আনফরচুনেটলি যদি সিক থাকেন, আপনি আজকে সিক আছেন, আপনি আজকে ফ্রিল্যান্সিং এর কোনো ক্লায়েন্টের কাজ করতে পারছেন না, আপনার কিন্তু কোনো বিল ঢুকবে না। এমপ্লয়মেন্টেও সেম। আপনি 3 দিন সামহাও শারীরিক অসুস্থতার জন্য 3 দিন বা 5 দিন আপনার ফ্যামিলিতে প্রবলেম হওয়ার জন্য, ধরেন অনেকেরই আমাদের আছে, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, হসপিটালে দৌড়াদৌড়ি করার জন্য আপনার 5 দিন অফিসে যান নাই, পরের দিন যাবেন, যে কোনো মোমেন্টে হয়তো বা আপনাকে বলে দিতে পারবে আল্লাহ হাফেজ, এখানেই তোমার সাথে আমাদের লাইক রিলেশন এখানেই শেষ। আবার এমনও হতে পারে যে না ঠিক আছে ফাইন, তুমি এখানে আসছো, তোমার প্রবলেম ছিল বুঝলাম, কিন্তু এই জায়গাটার মধ্যে আপনাকে জবাবদিহিতা দিতে হবে এবং আপনার স্যালারি থেকেও কিন্তু অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি যে কাটছাট হয়। সো এদের ইনকামটা টোটালি অ্যাক্টিভ, আপনি অ্যাক্টিভ থাকবেন ইনকাম হবে। আর প্যাসিভ ইনকামের সিস্টেম হচ্ছে যে এরা একটা সিস্টেম বিল্ড করে রাখছে, কোনো কাজ করতেছে না, তারা রাস্তা দিয়ে হাঁটতেছে, তারা ট্রাভেলিংয়ে যাচ্ছে, তারা মুভি দেখতেছে, তারা মোবাইলে বসে বসে রিলস দেখতেছে, তাদের অটোমেটিক ইনকাম শুরু। তো এইটা এদেরকে বলা হয় প্যাসিভ ইনকাম। দেখেন, অ্যাক্টিভ ইনকাম যারা করতেছে তাদের আমি যদি বলি জনসংখ্যার সমান 95% পিপল ওয়ার্ল্ডের মধ্যে, 95% পিপল বর্তমানে এই অ্যাক্টিভ ইনকাম লাইক এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়মেন্ট এই সেক্টরটাতে কাজ করতেছে, কিন্তু তাদের ওয়েলথের হচ্ছে পার্সেন্টেজ যদি আমরা বলি 5%। 95% পিপল যেই কাজ করে এই কাজের বিনিময়ে তাদের যে ওয়েলথ জমা হয় সেটা মাত্র 5%। আর অন্যদিকে প্যাসিভ ইনকামের কথা যদি বলি, এই ক্যাটাগরির মানুষ পুরো দুনিয়ার মধ্যে আছে শুধুমাত্র 5%, এবং তাদের ওয়েলথ হচ্ছে 95%। 5% মানুষ 95% ওয়েলথ হোল্ড করে বসে আছে। আচ্ছা আসেন আমরা কিছু টাইপ অফ বিজনেস সম্পর্কে একটু ধারণা নিই। হ্যাঁ, লাইক আমাদের এখানে তো অনেক ধরনের বিজনেস আছে, বিজনেস তো অনেক ধরনের হয়ে থাকে, অনেকগুলো ক্যাটাগরির বিজনেস হয়ে থাকে। ফার্স্ট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিস। ফ্র্যাঞ্চাইজিস কারা? আমি একটা কোম্পানি বিল্ড করেছি, আমি একটা ব্র্যান্ড তৈরি করছি, এবং এই ব্র্যান্ডের শেয়ার নানান ধরনের পার্সনরা আসতেছে, এসে বলতেছে যে আপনার কোম্পানিটার আমি একটা ব্র্যান্ড নিতে চাচ্ছি এবং আমি অমুক জায়গায় এটার একটা শোরুম করব। ওকে ফাইন, এত লাখ টাকা দাও, এই একটা অ্যামাউন্ট দাও, তারপর তার সাথে কন্ট্রাক্ট হয় যে তুমি যা ইনকাম করো না কেন সেখান থেকে এই পার্সেন্টেজটা আমার ব্র্যান্ডকে দিতে হবে। তো এরা কারা? এরা মূলত হচ্ছে যেমন কেএফসি আছে, পিৎজা হাট আছে, বাংলাদেশের কথা যদি বলি কাচ্চি ভাই, হ্যাঁ কাচ্চি ভাই আছে, তারপর হচ্ছে আমরা যদি বলি সুলতানস ডাইন, অনেক অনেক ব্রাঞ্চ। আপনার কি মনে হয় এই ফ্র্যাঞ্চাইজিগুলা নিজেদের ব্রাঞ্চ নিজেরা খুলতেছে? নো, তারা এই ফ্র্যাঞ্চাইজিগুলো সেল করে কিছু ইনভেস্টরদের কাছে, কিছু বিজনেস প্ল্যানারদের কাছে সেল করে। সেই ইনভেস্টাররা এই ফ্র্যাঞ্চাইজির এই শেয়ার হোল্ডারগুলো বা শেয়ারগুলো পারচেস করে তারা নানান জায়গায় হচ্ছে তাদের শোরুম দিতেছে। আচ্ছা, সেকেন্ড যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ই কমার্স। ই কমার্স প্ল্যাটফর্মগুলো কি? আমরা ঘরে বসে, আমরা সকলেই এখন বর্তমানে যেটা হয়েছে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে পারচেস করি, রাইট? সকল কিছু পারচেস করি, মোবাইলের কভার থেকে নিয়ে শুরু করে, মোবাইলের চার্জার থেকে নিয়ে শুরু করে, হেডফোন থেকে নিয়ে শুরু করে, ইভেন আমরা তো প্রায় সময় দেখা যাচ্ছে যে কম্পিউটার অ্যাক্সেসরিজ পর্যন্ত অনলাইনে পারচেস করে থাকি। তো এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্স প্ল্যাটফর্মের কোম্পানির মালিকগুলো একটা ই কমার্স সেক্টর তৈরি করেছে, এখানের মধ্যে মাল্টি ভেন্ডর সিস্টেম তারা রান করে রাখছে, যে লাইক সেলসম্যান যারা বা যাদের অনলাইনে শপ আছে তারা এখানে এসে তাদের অ্যাড প্রোডাক্ট সাবমিট করবে, এবং যারা কাস্টমার তারাও এখান থেকে এইসব প্রোডাক্ট কিনবে। একটা ভায়া হিসেবে, একটা মিডিয়া হিসেবে এই ই কমার্স প্ল্যাটফর্মগুলো কাজ করে থাকে। তো ই কমার্স প্ল্যাটফর্ম কারা? আলিবাবা, অ্যামাজন। লাইক দেখা যাচ্ছে যে হ্যাঁ এখন হয়তো বা অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট আছে, বাট একটা সময় কিন্তু আলিবাবা বা অ্যামাজন নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল না। তারা মানুষের প্রোডাক্ট এই মানে তাদের প্ল্যাটফর্মের মধ্যে তারা সেলের জন্য ছাড়তো, এবং যারা কাস্টমার তারা এখান থেকে নিয়ে এসে পারচেস করতো। একটা জাস্ট নেটওয়ার্ক হচ্ছে বিল্ড করে দিচ্ছে এই ই কমার্স প্ল্যাটফর্মগুলো। বাট এখন হয়তো বা অ্যামাজনের নিজস্ব প্রোডাক্টও আছে, তারা নিজস্ব ফ্র্যাঞ্চাইজি হচ্ছে তৈরি করতেছে।
থার্ড যে ক্রাইটেরিয়াটা বা থার্ড যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। বর্তমানে যে বিজনেসটা আপনি যদি একবার তাকিয়ে দেখেন ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় এই ট্রেডিশনাল বিজনেস কিন্তু হয়ে আসতেছে। এবং ট্রেডিশনাল বিজনেসটা মূলত কারা করে? ট্রেডিশনাল বিজনেসটা করে হচ্ছে কোনো একটা দোকানদার, বা এই যে অ্যাপেল কোম্পানির কথা যদি বলি, এরা ট্রেডিশনাল বিজনেস করে কারণ এদের প্রোডাক্টগুলো হচ্ছে নানানভাবে মার্কেটিং করা হয়, লাইক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মার্কেটিং করা হয়। অ্যান্ড এটার জন্য কিন্তু পিভিসি অ্যাড থাকে, বড় বড় বিলবোর্ড আমরা রোডে ঘাটে দেখতে পারি আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দ্বারা, লাইক শাকিব খান বলেন বা লাইক আপনি যে কোনো একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস, শাহরুখ খান, সালমান খান, এদেরকে দিয়ে কিন্তু আসলে অ্যাডভার্টাইজ করানো হয়। তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট প্যানেল, দেন এই যে পিভিসি অ্যাড, এই যে বিলবোর্ড অ্যাড, দেন হচ্ছে ওদের নিজস্ব শোরুম আছে, এই টোটাল সেক্টর বা এই সিস্টেমটাকে বলা হয় ট্রেডিশনাল বিজনেস। এই বিজনেসে কিন্তু আপনার বিগেস্ট, আমার দেখা মতে সব থেকে বড় অ্যামাউন্টের কিন্তু একটা ইনভেস্টমেন্ট, আসলে নট সবচেয়ে বড়, এটা সেকেন্ডারি, কারণ ফার্স্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বিজনেসে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট লাগে, এবং সেকেন্ড ইনভেস্টমেন্টটাই কিন্তু লাগে হচ্ছে আমাদের এই জায়গায় ট্রেডিশনাল বিজনেসে। ফোর্থ যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস, যে বিজনেসটা বর্তমানে আমি, লামিয়া, দেন হচ্ছে আমাদের সাথে একটু আগে কিন্তু আব্দুল্লাহ ভাই হচ্ছে কোরআন তেলাওয়াত করলেন, আমরা সকলে আসলে করে আছি। আদ্রিয়ান জয়, যার যিনি কিনা আমাদের সিনিয়র ম্যানেজার, ও হ্যাঁ ভালো কথা, সকলে আসলে আমাদের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান জয় দাদার জন্য আবারও আসলে দোয়া করবেন। উনি শারীরিকভাবে খুবই অসুস্থ থাকার কারণে আজকের ক্লাসটা ওনারই নেওয়ার কথা ছিল, বাট ওনার শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে আজকের ক্লাসটা আসলে উনি নিতে পারছেন না। তো সকলে তার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত আমাদের মাঝে আবার মানে সুস্থভাবে ফিরে আসেন। তো দেখেন ডাইরেক্ট সেলিং বিজনেস নিয়ে আমি আরও ইনডেপথে জানাচ্ছি, সামনে চলেন। দেখেন বেনিফিট অফ ডাইরেক্ট সেলিং মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস। দেখেন ট্রেডিশনাল বিজনেস এবং ডাইরেক্ট সেলিং বিজনেসের জাস্ট আমি একটা সিম্পল পার্থক্য আপনাদের সামনে এখন দেখাবো। দেখেন ট্রেডিশনাল বিজনেসের সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ কি জানেন? অ্যাডভান্টেজ বলতেছি এটা, সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কাছে লাখ লাখ টাকা আছে, 20 থেকে 30 লক্ষ টাকার উপরে আছে, আপনি ইনভেস্ট করেন, আপনি ইনভেস্ট করেন। এখন এই 30 থেকে 40 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে প্রোডাক্ট যখন ঘরে স্টক করবেন, যতদিন পর্যন্ত এগুলো টোটাল সেল না হবে, এর জন্য যদি আমাদের 6 মাস, 7 মাস, 20 মাস, ইভেন 2-3 বছরও যদি বসা লাগে, 2-3 বছরে আমার এই 30 থেকে 40 লক্ষ টাকা কিন্তু একটা জায়গার মধ্যে বুকড। এটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। সো ট্রেডিশনাল বিজনেসে অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে, বাট ওই জায়গায় ডাইরেক্ট সেলিং বিজনেসে কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্ট তেমন একটা নেই, লাইক লো এবং অ্যাফোর্ডেবল স্টার্ট আপ লাগে। আমাদের এই ট্রেডিশনাল বিজনেসে একটা স্টার্ট আপের দরকার পড়ে। লাইক আপনি যখন নাকি একটা, এটা আসলে সাইন্টিফিক ব্যাখ্যা আর কি, কোনো একটা কেমিক্যাল তৈরি করতে গেলে বা কোনো একটা অ্যান্টিডোজ, ভাইরাসের অ্যান্টিডোজ তৈরি করার জন্য এটা একটা স্টার্ট আপ লাগে, সেই ভাইরাসটার স্টার্ট আপ লাগে, ওইটা দিয়ে কিন্তু অ্যান্টিডোজ তৈরি করে। ঠিক সেম আমাদের এই ডাইরেক্ট সেলিং বিজনেসেরও সিস্টেমটা এরকমই, আপনাকে জাস্ট একটা স্টার্ট আপ লাগবে, সেই স্টার্ট আপের মাধ্যমে আপনারা আপনার বিজনেসটাকে শুরু করে দিতে পারবেন। এবং এই বিজনেসের মার্কেটিং সিস্টেমটা খুবই চমৎকার। এখানের মধ্যে দেখেন ট্রেডিশনাল বিজনেস আপনার দোকান বা অফিস যে কোনো একটা কিছু লাগবে, বসুন্ধরার একটা বিগেস্ট মার্কেট কিন্তু নিয়ে বসে আছে। দেন আপনি যদি লাইক ট্রেডিশনাল বিজনেসের আরও কথা বলেন, কাচ্চি ভাইয়ের কথাই যদি বলি, দেখেন অনেক বড় বড় শোরুম নিয়ে বসে আছে, তাদেরকে শোরুমে কিন্তু দেখেন প্রত্যেকটা দিন তার দোকান খুলতে হচ্ছে, যদি আনফর্চুনেটলি ওই দিন তার তেমন একটা ইনকাম না হয়, তার কিন্তু ওই ওই দিনের জন্য ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল, তারপর এমপ্লয়মেন্টের খরচাপাতি সব কিছু কিন্তু তার দিতেই হবে, বিক্রি হোক বা না হোক তার কিন্তু এটা দিতেই হবে। কিন্তু এই সাইডে কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে মজার একটা বিষয় হচ্ছে কোনো ধরনের শপ নাই, কোনো ধরনের অফিস নাই। এই যে দেখেন রেন্ট, স্টাফ, বিল, চাপ, আমি একটু আগে বললাম ট্রেডিশনাল বিজনেস কিন্তু আছে, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের কোনো মান্থলি কোনো কস্ট নাই, কোনো ফিক্সড কস্ট নাই, ইটস আপ টু ইউ। আপনি কত টাকা মাসে খরচ করতে চান এটা টোটালি আপনার উপর। এখানে আপনার কোনো চাপ নাই যে মাস শেষে 40,000 টাকা আমার এই দোকানের ভাড়া দিতে হবে, এরকম কোনো পেইন কিন্তু আপনার নাই। আপনার দোকান, এই যে আমি বসে আছি এটা আমার দোকান, আমি এখানে বসে বিজনেস করতেছি, এখানে বসে কিন্তু আমার কাজ চলতেছে, রাইট? দেখেন স্টক ড্যামেজের একটা রিস্ক থাকে, স্বাভাবিক ভাই। আপনি একটা ইমাজিন করেন, আপনারা জাস্ট একটু ভাবেন, 30 থেকে 40 লক্ষ টাকা, আচ্ছা এত টাকা বাদ দিলাম, আমি 50,000 টাকার আমি প্রোডাক্ট নিয়ে আসছি, এই 50,000 টাকার প্রোডাক্ট আমি যদি নেক্সট 6 মাসে বিক্রি না হয়, এই প্রোডাক্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, হইতেই পারে, হু নোস। আপনি হয়তো বা আপনার গোডাউনে রাখছেন এবং গোডাউনে ভাড়া দিয়ে রাখতেছেন, ওইখানের মধ্যে আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, আমাদের বাসার নিচেও একটা গোডাউন আছে, হঠাৎ করে বৃষ্টি এবং বৃষ্টির পানি কিভাবে লিকেজ হয়েছে আই ডোন্ট নো, দেখা যাচ্ছে যে ভিতরের মধ্যে না হলেও তার 7 থেকে 8 লক্ষ টাকার প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে। কিন্তু মজার বিষয়, আমাদের এই ডাইরেক্ট সেলিং বিজনেসে যেহেতু কোনো স্টকের সমস্যা নেই, স্টকিং করে রাখার কোনো প্রবলেম নাই, আপনি একদম লাইক ওই যে আমরা বলি টাটকা ভাত খাওয়ার মতো, গরম ভাত খাওয়ার মতো, আপনি একদম টাটকা প্রোডাক্ট পাচ্ছেন। যখন আপনার প্রোডাক্ট লাগতেছে আপনি অন দ্য স্পটে অর্ডার করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারতেছে, একদম অন দি স্পটে। আপনার এখানের মধ্যে কোনো ধরনের স্টকের কোনো নিড নেই। লোকেশন ডিপেন্ড করে,
দেখেন, ট্রেডিশনাল বিজনেসে আপনার অফিস বা আপনার দোকান ধরেন সেগুনবাগিচাতে আছে, আপনার সেই সেগুনবাগিচাতেই যেতে হবে, আপনি বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন। দোকান যেখানে সেখানে আপনাকে স্টে করতেই হবে, সেখানে আপনাকে যেতেই হবে প্রত্যেকটা দিন। বাট ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো কোনো ধরনের লোকেশন বা কোনো ধরনের বলতে পারেন ফিক্সড প্লেস নাই। আমি আজকে বংশাল, পুরান ঢাকার বংশালে বসে আমি আজকে বিজনেস করতেছি, আগামীকাল আমি কক্সবাজারে যে বিজনেস করব, তারপরের দিন আমি সিলেটে যে বিজনেস করব, কারো কোনো কিছু বলার নেই। আমার বিজনেস আমি করব, আমি যে কোনো প্রান্ত থেকে করব। ঠিক সেম হচ্ছে এখানের মধ্যে যদি বলি সিঙ্গেল ইনকাম সোর্স। দেখেন, ট্রেডিশনাল বিজনেসে একটাই ইনকামের সোর্স থাকে, হয় আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, টাকা আসবে, এই তো, আর কোনো কাজ নাই। ট্রেডিশনাল বিজনেসের সিস্টেম এইটাই যে আপনি বিক্রি করবেন, টাকা আসবে। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে কিন্তু মাল্টিপল ওয়ে আছে, আপনাকে শুধু বিক্রি করতে হবে না। আপনি বিক্রি করতেছেন, বিক্রি হচ্ছে না, আপনার প্রোডাক্ট সেল হইতেছে না, ডাজেন্ট ম্যাটার, আরো মাল্টিপল ওয়ে আছে আপনার ইনকাম বৃদ্ধি করার জন্য। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে বড় এবং আমার পার্সোনালি সব থেকে পছন্দনীয় একটা জায়গা। যে লাইক আমার কাছে 5টা অপশন আছে, 4টা অপশন আছে, একটা অপশনে ইনকাম হইতেছে ডাজন্ট ম্যাটার, বাকি 3টা অপশন দিয়ে আমার মান্থলি ইনকাম না হলো 50,000 প্লাস, 70,000 টাচ করতেছে আমার, দ্যাটস এনাফ, আলহামদুলিল্লাহ। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার বর্তমানে দেখা যাচ্ছে 70,000 প্লাস ইনকাম হইতেছে, এবং এটার জন্য কিন্তু আমার এই 4টা ওয়ে এনাফ। একটা হচ্ছে না, নো ওয়ারিস, বাকি তিনটা, তিনটা হচ্ছে না, নো ওয়ারিস। এই 4টার থেকে একটা ওয়েতেও যদি ইনকাম হয়, আমার ঘরে কোনোদিন আসলে পকেট খালি থাকতে হয়নি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন, তো এখানের মধ্যে ট্রেডিশনাল বিজনেস আপনাকে একাই কাজ করতে হবে, যেহেতু আপনি মানে ফাউন্ডার, আপনার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করবে, তাদেরকে আপনার দেখতে হবে। কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং কিন্তু হচ্ছে, ডাইরেক্ট সেলিং বিজনেসটার মেইন বা মূল পাওয়ারটা হইতেছে কি জানেন? টিম। মূল পাওয়ারটা হচ্ছে টিম। আপনার কাছে একটা স্ট্রং টিম থাকবে, সেই টিম নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। ট্রেডিশনাল বিজনেসে স্লো, খুবই গ্রো, মানে খুবই স্লো হয় আর কি, মানে গ্রোথটা আর কি, গ্রোথটা খুবই স্লো হয়। লাইক আপনি আজকে শুরু করবেন, আপনাকে প্রথম 7 থেকে 8টা মাস আপনাকে আগে মার্কেটিং করতে হবে, যে এখানের মধ্যে একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে, মার্কেটিং করতে হবে। প্রথমে মানুষকে কম দামে প্রোডাক্ট সেল করতে হবে, প্রথমে মানুষকে কম দামে খাওয়াইতে হবে। আমি যদি একটা ফুড ফুড কার্টের কথাও বলি না কেন, কম দামে প্রোডাক্ট খাওয়াই তাদেরকে টেস্ট করাইতে হবে। প্রথম আমাকে গুণাগুণ সম্পূর্ণ প্রোডাক্ট আনতে হবে, এরপরে যখন দেখবো যে না, রেগুলার কাস্টমার হয়ে গেছে, যে বার্গারের মধ্যে একটু মাংস কমায় দেই, সমস্যা কি, আমার তো রেগুলার কাস্টমার। ব্যাপারটা হচ্ছে এমন, এটা হইতেছে, কিন্তু এটা হয়, এমনই হয়। তো এই জায়গার মধ্যে গ্রোথটা কিছুটা স্লো, বাট নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং বিজনেসের একটা প্লাস পয়েন্ট কি জানেন? যেহেতু আমি বারবারই বলতেছি, আমাদের মূল পাওয়ার হচ্ছে টিম। আপনার ইনকাম হচ্ছে না, ডাজেন্ট ম্যাটার, আপনার টিমের ইনকাম হইতেছে, আপনার ইনকাম হবে। আপনার গ্রোথ হচ্ছে না, ডাজেন্ট ম্যাটার, আপনার টিমের নিচে যে কোনো একজনের গ্রোথ হইতেছে, আপনার গ্রোথ অটোমেটিকলি হয়ে যাবে। জিনিসটা এমন যে আপনারা জাস্ট এই চিন্তাটা করে, এইখানের মধ্যে এই মানুষটা ধাক্কা দিবে, অটোমেটিক আপনি আগাইতে থাকবেন, ধাক্কা দিবে, অটোমেটিক আগাইতে থাকবেন, আপনার কোনো থামাথামি নাই। সো আপনার গ্রোথ না হোক, আপনার নিচের 5জন মানুষের মধ্যে একজন না একজনের গ্রোথ হবে, আপনার গ্রোথ অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা যদি অনেকেই চিন্তা করি যেটা লাখের ব্যাপার, বিজনেস লাখ দিয়ে চলে, আচ্ছা আপনারা 5জন বিজনেস করতেছেন, 5জনের মধ্যে একজনের না একজনের তো লাখ ভালো আছে, আপনারটা নাহলে খারাপই মানলাম আমি। হ্যাঁ, তো একজনের তো লাখ ভালো আছে, ওই একজনকে দিয়ে কিন্তু আপনার গ্রোথ হয়ে যাচ্ছে। এই বিজনেসটার মজাটাই এইটা, যে 5জনের মধ্যে একজন কাজ করলে, 100 জনের মধ্যে একজন কাজ করলে আপনার বিজনেস লাইভ, আপনার বিজনেস তখনও জীবিত। আচ্ছা আসেন, ফেলিয়ার রিস্ক। হ্যাঁ, ট্রেডিশনাল বিজনেসে একটা রিস্ক থাকে, যে আমি 40 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে এসে পড়ছি, প্রোডাক্ট সেল হইতেছে না, সেল হইতেছে না, সেল হইতেছে না, একটা সময় যে ড্যামেজও হচ্ছে, তাও সেল হচ্ছে না। এমন অনেক প্রোডাক্ট আমি অনেক দোকানে দেখছি, না হলো 7 থেকে 8 বছর ধরে পড়ে আছে, কোনো সেল নাই। অ্যামাউন্টটা কিন্তু লস। ইভেন কেনা দামেও বিক্রি করতে যাচ্ছে, অনেকে আছে যে 50% লসেও সেল করতে যাচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে না। কারণ আমাদের হিউম্যান সাইকোলজি, আমাদের ট্রেডিশন, হ্যাঁ আমাদের ট্রেডিশন কন্টিনিউয়াসলি ট্রেন্ডের সাথে সাথে আমরা লাফাই। স্বাভাবিক, আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে। সো দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা একটা সময় ইউজ করতে চাইতাম, কিন্তু প্রোডাক্টটা ইউজ হয় নাই। এখন প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করলেও কেউ কিনতে চাচ্ছে না। তো কী করার আছে? বাট এই জায়গার মধ্যে আমাদের কিন্তু ডিরেক্ট সেলিং বিজনেসে কোনো রিস্ক নাই, কারণ প্রোডাক্ট লাইভ, যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতেছেন। আপনার কাছে টোটাল একটা আপডেট থাকতেছে যে বর্তমানে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আপনি বিজনেস করেন। আপনি কাউকে বলবেন না যে, কথার কথা বলি, যে একদম সিম্পল একটা ওয়ার্ড, আপনি এখন বললেন যে ফরএভার ব্রাইট টু জেল আমাদের মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে, বাট যদি অ্যাভেলেবেল না থাকে আপনি বলতে পারবেন? কারণ অ্যাভেলেবেল নাই, এটা আপনাকে জানানো হবে যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল নাই। তো এখানের মধ্যে কিন্তু কোনো রিস্কও নাই, আপনি কারো কাছ থেকে নিয়ে টাকাও নিতে পারতেছেন না, বা কেউ আপনাকে টাকা দিয়ে ফালায় রাখলো, পরে আপনার আপনাকে স্ক্যামার বলে দাবি করলো, এটারও কোনো স্কোপ নাই। সো এটার মধ্যে কোনো ধরনের রিস্ক নাই, ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো ধরনের রিস্ক নাই। আচ্ছা, টাইম ফ্রিডম, ট্রেডিশনাল বিজনেসে কোনো টাইম ফ্রিডম নাই। আমি আমার দুলাভাইয়ের কথা যদি বলি, বসুন্ধরাতে তার একটা মোবাইলের দোকান আছে, মোবাইল মিউজিয়াম নামের একটা দোকান।
আমার এখনো মনে পড়ে তার যখন বেবিটা ডেলিভারি হয়, 4 দিন সে দোকানে যেতে পারে নাই। 4 দিন পরে যাওয়ার পরে দেখে যে তার যেই ইনকামটা ছিল, সেই ইনকামের মধ্যে অনেক টাকার হিসাবই খুঁজে পাচ্ছে না, অনেক টাকার হিসাবই খুঁজে পাচ্ছে না। ইনকাম হয়তো বা হয়েছে, তার সাথে যারা কাজ করতেছে তাদেরকে ওইভাবে সেট আপ করে দিচ্ছে, বাট সে হিসাব খুঁজে পাচ্ছে না যে আমার এইখানের মধ্যে না হলো 70 থেকে 75 হাজার টাকার কোনো হিসাব খুঁজে পাইতেছে না, কোথায় গেল। কিন্তু এই জায়গার মধ্যে সব থেকে বড় একটা মজার বিষয় যে ট্রেডিশনাল বিজনেস, এই জায়গাতে একটা সমস্যা আছে, লাইক আমার কোনো লাইফের ফ্রিডম নাই, আমার কন্টিনিউয়াসলি আমার দোকান খুলতে হবে, দোকান না খুলে ইনকাম নাই। বাট ওই জায়গায় ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু আপনার টোটাল ফ্রিডম আছে। আপনি ফ্যামিলি নিয়ে যে কোনো জায়গায় ট্যুরে যান, ওই ট্যুরে বসে বসে আপনি কিন্তু এখানের মধ্যে মিটিং করতে পারতেছেন। ইভেন আপনারা তো জানেনই, আমরা কিন্তু কক্সেস বাজার থেকে আপনাদের সাথে ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম, কক্সেস বাজারে বসা অবস্থায় কিন্তু আমাদের অনেক 2CC অ্যাভেলেবেল হয়েছে। সো ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে বড় একটা মজা হচ্ছে আপনি এনিওয়্যার, এনিওয়্যার এনি টাইম আপনি বিজনেস করতে পারবেন। শুধুমাত্র আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ধৈর্য, কনসিস্টেন্সি, অ্যান্ড আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ডেডিকেশন। এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনারা কিছু করা লাগবে না, আপনার বিজনেস অটোমেটিক গ্রো করবে। আচ্ছা আসেন, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের ছোট্ট একটা ডিফারেন্সিয়েট দেই, যে কারা অ্যাক্টিভ ইনকাম করে এবং কারা প্যাসিভ ইনকাম করে। অ্যাক্টিভ ইনকাম করা হচ্ছে পেশাজীবী, যারা চাকুরিজীবী বা পেশাজীবী বলেন, পেশাজীবী কাদেরকে বলা হয়? যেমন আপনি পুলিশ অফিসারদের কথা বলেন, অথবা হচ্ছে একটা মার্কেটারের কথা বলেন, যারা হচ্ছে অন্যান্য অফিসে চাকরি করতেছে বা অফিসে মানে কাজ করতেছে। তো এই চাকুরিজীবী এবং পেশাজীবী এদেরকে একই কথায়, একই কাতারে আপনি ধরতে পারেন। এরা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করে। এরা যদি অ্যাক্টিভ না থাকে, এরা যদি অসুস্থ হয়ে 1 মাস বিছানা পড়ে থাকে, এদের কোনো ইনকাম নাই, এদের কোনো ইনকাম নেই, এদের ইনকামের সিকিউরিটি পর্যন্ত নাই। বাট এই জায়গায় আপনি যদি প্যাসিভ ইনকামের কথা চিন্তা করেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা একবার ভাবেন। 3টা ইন্ডাস্ট্রির মালিক, তার কাজ কি? তার কাজ শুধুমাত্র ওই ইন্ডাস্ট্রিতে কি অবস্থা, এই মাসে কি পরিমাণ বিল ঢুকছে, আচ্ছা ফাইন, ওই মাসে কি পরিমাণ বিল ঢুকছে, ফাইন। তো মজাটা হচ্ছে একটা ইনভেস্টারেরও কিন্তু সেম, ইনভেস্টর এবং শিল্পপতি মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদেরকে কিন্তু একই কাতারে ধরা যায়। যে এরা 4-5টা বিজনেসের মধ্যে টাকা পয়সা ঢেলে বসে আছে, জাস্ট প্রতি মাসে কাউন্ট ডাউন করে যে কত টাকা ইনকাম হইতেছে, খোঁজ খবর নিতেছে। তারা কোথায়? যে দেখেন মালয়েশিয়াতে বসে আছে, বাংলাদেশে নাইও, তার বিজনেস বাংলাদেশে কিভাবে চলতেছে ডাজন্ট ম্যাটার, সে দুবাই বসে আছে, জাস্ট ফোন দিয়ে কথা বলতেছে, কি অবস্থা, ইনকাম কেমন হয়েছে এই মান্থে, এই মান্থের আমাকে স্টেটমেন্টটা পাঠাও, এই মান্থের কি অবস্থা সবার। তারপর আপনি ড্রাইভারের কথা চিন্তা করেন, একজন লাইক ড্রাইভার, সে যদি একদিন কাজে না যায়, ওই একদিনের টাকাও কিন্তু তার কাটা হয়ে যায়। বাট ওই জায়গায় আপনি বাড়িওয়ালার কথা চিন্তা করেন, আলহামদুলিল্লাহ আমি নিজেও একজন বাড়িওয়ালা। সো দেখা যাচ্ছে, আমি আমার কথাই যদি বলি, 5 তলা বিল্ডিং আমাদের, প্রত্যেক মাসে কাজ কি, জাস্ট প্রত্যেকটা ফ্লোরে যাব, তাদেরকে রিসিপ্টটা ধরা দিব, রিসিপ্টটা দেখে তারা তাদের অ্যামাউন্টটা আমাকে বাসার মধ্যে যাওয়ার সময়, আমি দোতলায় থাকি, উপর থেকে নামার সময় দোতলা আমাকে বিলটা দিয়ে যাচ্ছে, প্যাসিভ ইনকাম। আমার কি প্রত্যেক দিন যে যে তাদেরকে নক করা লাগতেছে, "এই ভাই কেমন আছেন, আজকে কি রান্না হয়েছে?" কিচ্ছু করা লাগতেছে না। আমি বাড়িওয়ালা, বাড়ি একটা বানাইছি, তাদেরকে ভাড়া দিছি, তারা তাদের মতো থাকতেছে, মাস শেষে আমাকে ভাড়া দিচ্ছে। ঠিক সেম ফ্রিল্যান্সার এবং দোকানদারদের ব্যাপারটাও এমন, তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ইনকাম হবে, আদারওয়াইজ হবে না। অন্যদিকে কবি বা গায়ক, একটা গায়কের কথা বা একটা কবির কথা চিন্তা করেন, একটা বই সে লিখছেন, বইটা লেখার পরে সে এবার পাবলিকেশনে ছেড়ে দিছেন, এবার সারা জীবনে যত সেল হইতেছে সেখান থেকে নিয়ে সে কিন্তু কমিশন পাচ্ছে, যত সেল হচ্ছে কমিশন পাচ্ছে। সিঙ্গারেরও সেম, একটা সিডি সে পাবলিশ করছে এবং এই সিডিটা যত সেল হচ্ছে একটা কমিশন পর্যন্ত সে পাচ্ছে। আর নেটওয়ার্ক মার্কেটে যারা আমরা, 6টা মাস, ট্রাস্ট মি ভাই, আপুরা, হ্যাঁ, আমাদের এখানের মধ্যে যারা আছেন, জাস্ট 6টা মাস নেটওয়ার্ক বিল্ড করেন, সিস্টেমটা বিল্ড করেন, এরপর দেখবেন প্যাসিভ ইনকাম কাকে বলে। আপনি ট্যুরে যাবেন, ইনকাম, আপনি হচ্ছে মুভি দেখতে যাবেন, ইনকাম, ফ্যামিলি নিয়ে লাঞ্চে যাবেন, ইনকাম, লাইক একটা বুফে ডিনারে যাবেন, ইনকাম, যেখানে যাবেন খালি দেখবেন চোখে ইনকাম আর ইনকাম, জাস্ট একটা সিস্টেম বিল্ড করার মাধ্যমে। আসেন, আপনার সব থেকে বড় ড্রিম বা গোল কি? আচ্ছা আমি আমার কথাই বলি, আপনাদেরটা আমি জিজ্ঞেস করলাম না, আপনাদের আরো বড় হতে পারে। আমি আমার ড্রিমের কথা বলি। আমার ড্রিম কি জানেন? আমার ড্রিম হচ্ছে আমার একটা সুন্দর একটা মডার্ন হাউস থাকবে, একটা মডার্ন হাউস থাকবে যার সামনে একটা চমৎকার সুইমিং পুল থাকবে। এটা হচ্ছে আমার ড্রিম। আমার ড্রিম, আমার নিজের পার্সোনাল একটা গাড়ি থাকবে, এবং আমার মোস্ট ফেভারিট গাড়ি হচ্ছে বুগাটি। তো আমি ইনশাল্লাহ টুডে টুমোরো এটা তো নিয়ে ফেলবো, ইচ্ছা আছে। তো আমার নিজের পার্সোনাল একটা গাড়ি থাকবে, আমার নিজস্ব জমি থাকবে, আমার একটা বিগেস্ট মানে ল্যান্ড কেনার খুব ইচ্ছা। কারণ ওই জায়গাটার মধ্যে আমার দিন শেষে টার্গেট একটাই, যে আমি একটা অ্যাপার্টমেন্ট বিল্ড করব, অ্যান্ড আমার একটা স্ট্রং ব্যাংক ব্যালেন্স থাকবে। এই 4টা হচ্ছে আমার ড্রিম। আচ্ছা দেখেন, এই 4টা ড্রিম আমি যদি পূরণ পূরণ করতে চাই, আমার কি পরিমাণ টাকা লাগবে? দেখেন বর্তমানে 20 লাখ টাকা আসলে কম, হ্যাঁ, একটা বাড়ি এরকম একটা মডার্ন হাউস বানাতে আমি 20 লাখ টাকা একদম কম বলছি,
একদমই কম। 20 লাখ টাকা না, আরো বেশি লাগে, এখানের মধ্যে না হলো 5 থেকে 7 কোটি টাকার মতো লাগতো, বাট আমি ধরলাম যে আমার একটা বাড়ি বানাতে 20 লাখ টাকা লাগবে, আমার একটা গাড়ি কিনতে 20 লাখ টাকা লাগবে, আমার একটা জমি কিন্তু 20 লাখ টাকার মতো লাগবে, এবং আমার ব্যাংক ব্যালেন্স ধরেন আছে 20 লাখ টাকা। সো টোটাল আমার এই ড্রিমগুলো পূরণ করতে আমাকে 80 লক্ষ টাকা ইনকাম করতে হবে। ওকে, আসেন আপনাদের সাথে এখন আমি একটা টাইম লেভারেজ এবং মানে সময়ের সাথে আমাদের যে ইনকামের মাল্টিপ্লিকেশনটা, এইটার একটা সুন্দর ক্যালকুলেশন আমি দিই। আসেন আমরা একটু অঙ্ক করি, আমরা একটু গণিত করি। আসেন, প্রথম ব্যাপার, আমি কাজ করি, হ্যাঁ, আমি একজন ওয়ার্কার। আমি ওয়ার্কার হিসেবে যদি কাজ করি, আমি প্রত্যেক দিন 10 ঘন্টা করে কাজ করি। আর সপ্তাহে কয় দিন? সপ্তাহে 6 দিন কাজ করি। সো পার উইকে আমি কিন্তু 60 ঘন্টা কাজ করতেছি। ওকে, আমি যদি এক সপ্তাহে 60 ঘন্টা কাজ করি, তাহলে এক বছরে 50টা সপ্তাহ হয়, এক বছরে আমি টোটাল 3000 ঘন্টা কাজ করতেছি এক বছরে। দেখেন, আমি কিন্তু একজন ওয়ার্কার, আমার এখানে কোনো রেস্ট নাই, আমি রেস্ট নেওয়ার কোনো স্কোপ নাই আমার। আমি 3000 ঘন্টা কাজ করতেছি। অ্যান্ড আমি যদি ধরি আমি একটা কোম্পানিতে 40 বছর কাজ করেছি, এই 40 বছরে আমি টোটাল 1,20,000 ঘন্টা আমি আমার লাইফ টাইমে কাজ করছি। 1,20,000 ঘন্টা। ওকে, আসেন আমি তো আমার কাজের টাইম বলে দিছি, আমি টোটাল 1,20,000 ঘন্টা আমি কাজ করছি আমার লাইফ টাইমে। এখন এই জায়গার মধ্যে আমি সেভিংস কি করলাম? এই যে আমার 40টা বছর আমি এরকম পাগলের মতো খাটলাম, আমি আমার ফ্যামিলির জন্য চিন্তা করলাম, আমি আমার সকল কিছু স্যাক্রিফাইস করে 1,20,000 ঘন্টা আমি ইনভেস্ট করলাম। আমরা কথায় কথায় বলি ইনভেস্টমেন্ট অনেক টাকা। আমাদের লাইফের সব থেকে বড় ইনভেস্টমেন্ট কি জানেন? টাইম। আমরা এটাকে সব থেকে বেশি ইগনোর করি, আমাদের সব থেকে বেশি ইগনোর এবং নেগলেক্ট করা হয় হচ্ছে এই সময়টাকে। কারণ আজকে এই বয়সে আপনারা যারা 25 বছর 30 বছর এই যে আছেন, আপনারা এখন যেই জিনিসটা করতে পারবেন, যেই এনজয়মেন্টটা করতে পারবেন, ট্রাস্ট মি, আফটার 20 ইয়ার্স লেটার, 50 বছর বয়সে হাজার চেষ্টা করলেও এই সময়টা আপনি ফেরত পাবেন না। আমরা অর্থ দিচ্ছি, আমরা ফ্যামিলির জন্য ইনভেস্ট করতেছি, বাচ্চাদেরকে পড়াশোনার জন্য টাকা খরচ করতেছি, বাচ্চাকে সময় দিচ্ছি। বাচ্চা এইসব একটা সময় কি বলে বসবে জানেন? এটা তো তোমার দায়িত্ব, তুমি বাবা, তোমার দায়িত্ব এটা। তাদের সাথে যে একটা মানে ইন্টারনাল অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু তৈরি হয় না জাস্ট বিকজ আমি তো তাদেরকে সময় দিচ্ছি না, তারা তো আমাকে অ্যাজ আ এটিএম বুথ হিসেবে ব্যবহার করতেছে। সময় অনেক মূল্যবান, একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না। সো দেখেন, 1,20,000 ঘন্টা আমি যে সময়টাকে ইনভেস্ট করলাম, আমি প্রত্যেক মাসে যদি 10,000 টাকা করে সেভ করি, আমার এক বছরে কিন্তু 1,20,000 টাকা সেভ হইলো। অ্যান্ড ওই দেখেন, 10,000 টাকা আমি সেভ করলাম এক বছরে, 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা যদি আমি 40 বছর পর্যন্ত সেভ করি, আমার 48 লক্ষ টাকা সেভ হবে লাইফ টাইম, সারা জীবনে। এখন একটা কথা আমি বলবো, এই যে আপনি 10,000 টাকা করে যে প্রত্যেক মাসে জমাইতেছেন, আমাদের এখানে আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 100+ পিপল আছে, এই 100 জন পিপল কিন্তু সবাই 10,000 টাকা করে ইনভেস্ট মানে জমাইতে পারে না। অসম্ভব। 3,000 টাকা পর্যন্ত জমে না। 10,000 টাকা তো পরের কথা। তাও আমি ধরলাম আপনি 10,000 টাকা জমাইছেন, যেখানে আপনার কোনো শারীরিক অসুস্থতা নাই, আপনার ফ্যামিলির কোনো অসুস্থতা নাই, আপনাদের কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে কাউকে সালামি দিতে হইতেছে না, হ্যাঁ, কোনো জায়গায় ঘোরাঘুরি নাই, জাস্ট আপনি র্যান্ডমলি 10,000 টাকা জমা দিয়েই যাচ্ছেন। আপনার লাইফে 40 বছর পর, আপনার যদি এখন 20 বছর হয়, আপনি 40 বছর চাকরি করার পর ইমাজিন করেন আপনার 60 বছর বয়সে যে আপনি শুধুমাত্র 48 লক্ষ টাকা আপনার লাইফে জমাইতে পারছেন। এই 48 লক্ষ টাকা আপনি কার মুখে দিবেন? আই ডোন্ট নো। লাইক 40 বছর পরে 48 লক্ষ টাকার আদৌ কোনো দাম থাকবে? আমার কাছে মনে হয় না। আচ্ছা আসেন, দেখেন, আপনার লাইফ টাইম ইনকাম বা লাইফ টাইম সেভিংস কিন্তু 48 লক্ষ টাকা। ফরএভার লিভিং এর পাওয়ারটা কি জানেন? বা আমাদের এই যে আমরা যে বিজনেসটা করতেছি, আমরা কেন করতেছি? আমাদের কাছে তো এই নলেজটা আছে, আমি 40 বছর কাজ করলে পর আমি 48 লক্ষ টাকা পেয়ে যাব, আমাদের এই নলেজটা আছে। কিন্তু আমরা তারপরেও কেন ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে আছি? ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে থাকার একটাই রিজন, আর সেটা হচ্ছে জাস্ট ইমাজিন করেন, যেহেতু এটা আমার টিম ওয়ার্ক, যেহেতু ফরএভার লিভিং প্রোডাক্টসের বিজনেসটা একটা টিম বিজনেস, টিম বেসড বিজনেস, এই জায়গার মধ্যে 100 জন পিপল প্রত্যেকটা দিন যদি 4 ঘন্টা করে কাজ করে, আমার পার ডে 400 ঘন্টার কাজ হয়ে যাচ্ছে। 100 জন পার্সন, 100 জন পিপল, আপনার টিমে 100 জন পিপল কাজ করতেছে, প্রত্যেকদিন 4 ঘন্টা কাজ করতেছে 24 ঘন্টার মধ্যে, আমার পার ডে 400 ঘন্টার কাজ হয়ে যাচ্ছে।
অ্যান্ড 400 ঘন্টা করে যদি আমি 1 মাস কাজ করি, দেখেন আমার 12,000 ঘন্টা 1 মাসে আমি ইনভেস্ট করার সুযোগ পাচ্ছি। 1 মাসে আপনি একবার ইমাজিন করেন, 12,000 ঘন্টা আপনার একার পক্ষে কখনো সম্ভব হইতো? আপনি শুধুমাত্র পার ডে 4 ঘন্টা কাজ করছেন, বাকি 24 ঘন্টা আপনার ফ্যামিলিকে টাইম দিচ্ছেন, বাকি 20 ঘন্টা, সরি, বাকি 20 ঘন্টা আপনি ফ্যামিলিকে টাইম দিচ্ছেন, জাস্ট 4টা ঘন্টা আপনি পরিবারের সাথে ছিলেন। আপনার মাসে না হলো 12,000 ঘন্টার মতো কিন্তু একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এবং এই 12,000 ঘন্টা আপনি যদি 1 বছর টানা চালান, 1,44,000 ঘন্টা আপনার 1 বছরে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারছেন। দেখেন, এটা বলার একটাই রিজন, আপনি লাইফ টাইম 1,20,000 ঘন্টা ইউজ করছেন, 1,20,000 ঘন্টা আপনি লাইফ টাইম ইনভেস্ট করছেন, যার বিনিময়ে আপনি 48 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাইছেন, জমানোর সুযোগ পাইছেন। আর সেই জায়গায় আপনি যদি 1 বছর ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে খুব সুন্দর মতো কাজ করতে পারেন, সুন্দর মতো একটা টিম সেট আপ করে কাজ করতে পারেন, 1 বছরে আপনি 1,44,000 ঘন্টা কিন্তু ইনভেস্ট করার সুযোগ পাবেন, আগেরটার থেকে 20,000 24,000 ঘন্টা আরও বেশি। তো যেই ইনকাম করতে এই 10,000 টাকা করে সেভিংস আপনি এখানেও করেন, হ্যাঁ, এই 10,000 টাকা করে এখানেও সেভিংস করেন, যেই সেভিংস করে 48 লক্ষ টাকা ইনকাম করতে আপনার সময় লাগছে 40 বছর, সেটা আপনি 1 বছরেই করতে পারবেন। এর থেকে বেশি না হলো 50 লাখ টাকার মতো ইনকাম আপনি এই 1 বছরেই করতে পারবেন, তাও আবার এই ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে। আচ্ছা আসেন, আমি একটু সিস্টেমটা আসলে বুঝিয়ে দিই। হ্যাঁ, যে লাইফ টাইম আমি 1,20,000 ঘন্টা ইউজ করছি, বাট আমি সেভিংস করতে পারছি হচ্ছে 48 লক্ষ টাকা। 1,20,000 ঘন্টা ইউজ করে আমি 40 বছরে 48 লক্ষ টাকা জমাইতে পারছি। বাট ফরএভার লিভিং প্রোডাক্টসে শুধুমাত্র 1 বছর যদি মনোযোগ সহকারে একটা টিম বিল্ড করে কাজ করতে পারেন, 1 বছরে কিন্তু আপনার এর থেকেও বেশি ইনকাম হওয়ার সুযোগ থাকে। আসেন, এখন আমি এই ক্যালকুলেশনে আর নাই যাই, হ্যাঁ, কারণ এটাকে আসলে 2x করা হয়েছে, যে আপনি 1 বছর না 2 বছরের কথা চিন্তা করেন, 2 বছর আপনার নিয়ার অ্যাবাউট কিন্তু 1 কোটি টাকার উপর চলে আসতেছে। আচ্ছা যাক, ওই ব্যাপারে আসলে আপনাদেরকে এখন আমি নাই বলি, যতটুকু বলছি আই থিঙ্ক এটা মোর দ্যান এনাফ, যে 40 বছরের কষ্টটা আপনি জাস্ট ঠান্ডা মাথায় একটা বছর যদি অ্যাফোর্ড দিতে পারেন, এর থেকে বেশি আর্নিং কিন্তু আপনার চলে আসছে। আচ্ছা আসেন, একটা সিম্পল ক্যালকুলেশন করি, হ্যাঁ, লাইফ টাইম ক্যালকুলেশন। কারণ এই জায়গায় সাপোজ আপনার এই যে এখন 25 বছর আপনি কাজে শুরু করছেন, আপনার বয়স এখন 25 বছর, 25 বছর বয়স, এবং আপনি নেক্সট 40 বছর কাজ করছেন। 40 বছর কাজ করার পর আপনি 48 লক্ষ টাকার একটা অ্যাসেট বিল্ড করতে পারছেন। সো আপনার 65 বছর বয়সে যে আপনি 48 লক্ষ টাকার একটা অ্যাসেট বিল্ড করছেন, দ্যাটস গুড। এখন আপনার ড্রিম পূরণ করতে লাগবে কত? 80 লাখ টাকা। মনে আছে ড্রিম পূরণের কথাটা? আপনার ড্রিম পূরণ করতে লাগবে 80 লক্ষ টাকা। আপনার 65 বছর পার হয়ে গেছে, এই 80 লাখ টাকা কিন্তু এখন পর্যন্ত আপনার ইনকাম হয় নাই, আপনি অর্ধেক পর্যন্ত হয়তোবা পার হইতে পারছেন। সো দেখেন, আমাদের ড্রিম 80 লক্ষ টাকার, কিন্তু আমি দিন রাত পরিশ্রম করে 40টা বছর 1,20,000 ঘন্টা ইনভেস্ট করে যে ইনকামটা আমি জেনারেট করতে পেরেছি, আসলে ইনকাম না, সেভিংসটা জেনারেট করতে পেরেছি, সেই সেভিংস দিয়েও কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে আর পারলাম না। বাট ওই জায়গায় ফরএভার লিভিং প্রোডাক্টস একবার দেখেন, আপনার বয়স 25 বছর, আপনি 5 বছর ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে খুব মনোযোগ সহকারে কাজ করছেন, আপনার ইনকাম এখানের মধ্যে আসলে 96 লক্ষ টাকা খুব কম বলা হয়েছে, হ্যাঁ, কারণ আমি কিন্তু গতকালকের আমাদের যে সেমিনারটা ছিল, সেই সেমিনারে বলা হয়েছিল যে পার মান্থ আমাদের যে ডায়মন্ড সফটওয়্যার ম্যানেজার, তাদের ইনকামই থাকে 4 কোটি টাকার উপরে, সরি পার ইয়ার, মাই ব্যাড, প্রত্যেক বছর কিন্তু তাদের ইনকামই থাকে 4 কোটি টাকার উপরে। এবং প্রতি বছর আমাদের কিছু সিনিয়র ম্যানেজার আছে যাদের মিনিমাম ইনকামই থাকে হচ্ছে 35 লক্ষ টাকা প্রত্যেক বছর। এটা হচ্ছে মিনিমাম ইনকাম। একদম বিজনেস যদি নাও হয়, তাদের এই ইনকামটা হয়। আর যদি বিজনেস থাকে, তাহলে আপনি আইডিয়া করতে পারতেছেন এই ইনকামটা কোথায় চলে যেতে পারে। সো 1 বছর বা 2 বছর আমি ধরে নিলাম, আপনার এই ড্রিমটা পূরণ করতে ফরএভারের সাথে শুধুমাত্র 3টা বছর লেগে থাকার দরকার। 3টা বছর আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে লেগে থাকবেন, আপনার বয়স ধরেন 28 বা 30 হয়েছে, আপনার যে ড্রিমগুলো ছিল, গাড়ি, বাড়ি, জমি বা একটা ব্যাংক ব্যালেন্স, সকল ড্রিম আপনার পূরণ হয়ে যাবে। জাস্ট ঠান্ডা মাথায় 3 থেকে নিয়ে 5 বছর যদি ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে লেগে থাকতে পারে। আচ্ছা আসেন, এখন ওই যে দেখেন, আমি লাস্টে বললাম ইউ ক্যান ফুলফিল ইউর ড্রিম ইন নেক্সট 5 ইয়ার্স, স্বাভাবিক, এটা আপনি যদি একটু লেগে থাকতে পারেন। দেখেন, এই পার্সনটাকে কে না চিনে? ওনার চেহারাটা দেখলেই সবাই বলে যে একটা টাকা টাকা গন্ধ আসে, রাইট? ডেফিনেটলি এই মানুষটা হচ্ছে একটা সময় ওয়ার্ল্ডের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন। ওনার টাকা পয়সার মানে উনি রাখতে পারতেন না, ওনার টাকা পয়সা, আমি একবার একটা স্টোরি বলছিলাম যে রেস্টুরেন্টে বসে খাচ্ছিল,
খাওয়ার সময় উঠার সময় সে অটোমেটিকলি তার পকেট থেকে নিয়ে $1,000 নাকি একটা নোট পড়ে গেছিলেন। পিছন থেকে নিয়ে তাকে ডাকতেছেন ইয়েরা, স্টাফরা, যে স্যার আপনার 1,000 টাকা একটা নোট তো পড়ে গেছে। ও পিছনে ঘুরে বলে আচ্ছা সমস্যা নেই বলে সে হাঁটা দিছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই যে নোটটা পড়ে গেল আপনি উঠাইলেন না কেন, বলে ওই নোটটা তুলতে যে আমার যে সময়টা নষ্ট হবে, এই সময় আমি আরো বিলিয়ন বিলিয়ন ডলার লসে পড়ে যাব। তো থাক, যেটা গেছে গেছে, আমি সামনে আগাই। কারণ আমার ওই জায়গাটার মধ্যে যদি এখন সময় মতো পৌঁছাতে পারি, আমার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আমার চলে আসবে। তো চিন্তা করেন ওনার নাম কি। ওনার নাম হচ্ছে বিল গেটস। বিল গেটসের একটা তথ্য ছিল যে, বা একটা কোশ্চেন তাকে করা হয়েছিল যে আপনি যদি আপনার জীবনে এখন যা অর্জন করেছেন, সাপোজ আপনি ধরেন যে আপনার সকল কিছু ভ্যানিশ হয়ে গেছে, আপনাকে নতুন করে কোনো কিছু শুরু করতে হবে, একদম জিরো থেকে নিয়ে রিস্টার্ট দিতে হবে, তাহলে আপনি কি করবেন? সে সুন্দর মতো বলছে যে ইফ আই উড বি গিভেন আ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। এটা আমার কথা না, এটা আমাদের কারো কথা না, এটা বিল গেটসের নিজস্ব কথা। আপনারা গুগল করে দেখতে পারেন। দেখেন, এপিজে আব্দুল কালাম, এই পার্সনটার কথা যখনই বলি আমার মানে মনে পড়ে যায় যে ল্যাম্পের নিচে বই নিয়ে পড়াশোনা করছিলেন। হ্যাঁ, ল্যাম্পের নিচে বই নিয়ে পড়াশোনা করে কিন্তু উনি আজকে এই এপিজে আব্দুল কালাম হয়েছেন। উনি যথেষ্ট রেসপেক্টেড একজন পার্সন। উনিও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বলছেন যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century, which must be joined by every young man and woman globally. লাইক একুশ একুশ শতকে, হ্যাঁ 21st সেঞ্চুরির বলতে পারেন যে মোস্ট গ্রোয়িং একটা বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস। এবং উনি এটাও বলছে যে প্রত্যেকটা ইয়াং ওমেন এবং ম্যানদের, লাইক ইয়াং জেনারেশনের ছেলেপেলেদের বা ইয়াংস্টারদের জন্য এইটা হবে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজের ইনকাম। আর কেউ যদি এটার সাথে যুক্ত না হয়, সে তার লাইফের যে ইয়াং এজটা যে পার করে আসে সেটার জন্য সে অনেক বেশি সাফারার হবে একটা সময়। আসেন, এখানের মধ্যে কিছু বিগেস্ট প্রবলেম, আমাদের বর্তমান দুনিয়ার কিছু বিগেস্ট প্রবলেম নিয়ে আমরা আসলে আলোচনা করি আমাদের ওয়ার্ল্ডের। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ডে কিছু বিগেস্ট প্রবলেমের মধ্যে একটা হচ্ছে যে দ্য বিগেস্ট প্রজেক্ট, হ্যাঁ দ্য বিগেস্ট প্রজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট হচ্ছে হেলথ প্রবলেম। আমাদের শারীরিক সমস্যা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আছে, এটা আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের শারীরিক সমস্যা কিন্তু রয়েই গেছে। আর সেকেন্ড হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এটা নিয়ে যদি বলি, আমার এখনো মনে পড়ে আমি গুলিস্তানে সুন্দরবন স্কোয়ার একটা মার্কেট আছে আমাদের। তো ওই জায়গার মধ্যে আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে একটা ইয়াং এই যে ছেলে, মোটামুটি আমার এইজেরই হবে, তো দেখতেছি ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ, দোকানপাট খুলতেছে, ঝাড়ু দিচ্ছে। আমি ওখানের মধ্যে গেছিলাম একটা লাইট কেনার জন্য। তো ঝাড়ু দেওয়া শেষ, আমি দোকানদারের সাথে যে কথা বললাম যে ভাই এই অবস্থা, আমার একটা লাইট লাগবে, তো সব কিছু বললো। তো ওনার সাথে কথায় কথায় বলতেছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে বাবা তুমি কোথায় পড়াশোনা করো। তো আমি কথায় কথায় বললাম। তো তখন বললো যে এই যে ঝাড়ুটা দিচ্ছে যে ছেলেটা, এই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে মাস্টার্স পাস করা। সে এখন ঝাড়ু দিচ্ছে 8,000 টাকার বেতনে। তো চিন্তা করেন, আমাদের দেশে বর্তমানে অনেক মাস্টার্স পাস করা, অনেক গ্র্যাজুয়েট পার্সন আছে যারা চাকরির অভাবে মানুষের দ্বার প্রান্তে ঘুরতেছে। চাকরির জন্য 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিচ্ছে, বা চাকরি হচ্ছে না। এমন মানুষ কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে, অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা আসেন, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দিস হিস্ট্রি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। আমাদের যে দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেম সমাধান একমাত্র দিতে পারবে ফরএভার লিভিং প্রোডাক্টস। কিভাবে? আসেন আমরা দেখি। ওয়ার অর্ডিনারি পিপল, এই যে অ্যাজ ইউজুয়াল আমি বারবারই বলি যে অর্ডিনারি পিপল কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল লিড করতে পারবে এই ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে। সেটা কিভাবে? দেখেন, ওয়ার্ল্ডের বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে ওয়ার্ল্ডের বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কোনটা। একটা সিম্পল এক্সাম্পল কিন্তু আমরা আসলে সব সময় উদাহরণ আসলে দিয়ে থাকি যে কেন এটা শারীরিক সুস্থতা এবং আনএমপ্লয়মেন্টকে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে থাকে, আমাদের দুইটা বিগেস্ট প্রবলেমকে কিভাবে সমাধান করে থাকে এই ফরএভার লিভিং প্রোডাক্ট, সেটার উদাহরণ কিন্তু আমি সব সময় দিয়ে থাকি। দেখেন, একজন অর্ডিনারি পার্সন নকবিল সেলুকু, আপনাদেরকে গতকালকেও কিন্তু আমি ক্লাস করাইছিলাম, গতকালকে ক্লাসেও কিন্তু বলা হয়েছে নকবিল সেলুকু, ওনার লাইফস্টাইলটা একবার দেখেন। উনি কি একটা লাইফস্টাইলের মধ্যে ছিল যেখানের মধ্যে তার জাস্ট একটা ছোট্ট রুম। ইভেন জানেন, উনি ফরএভার লিভিং প্রোডাক্টসে যখন নাকি বিজনেসে জয়েন করতে যায়, ওনার ফ্যামিলির পার্সনদের থেকে নিয়ে যখন ধাক্কা খাচ্ছিল, চারপাশে মানুষজন যখন তাকে হেল্প করছিল না, নেগেটিভ হচ্ছিল, সে তার লাইফের সকল কিছু ত্যাগ করেন, সকল কিছু। একটা ছোট্ট, এই যে এটাকে আমি আসলে কি বলবো, একটা কন্টেইনার আছে না, আপনারা কন্টেইনার তো দেখছেন রাইট, একটা কন্টেইনারের মতো ছোট্ট একটা বাসার মধ্যে সে তার হাজবেন্ড এবং বাচ্চাটাকে নিয়ে স্টে করতেন।
এখন ব্যাপার হচ্ছে এই নকবিল সেলুকু তার লাইফস্টাইলটা যদি একবার দেখেন, 2012 সালে উনি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের বিজনেসটা শুরু করেন এবং তার প্রথম ইনকাম ছিল 390 র্যান্ড। 390 র্যান্ড সমান বাংলাদেশি টাকায় বেশি না, 1794 টাকা তার ফার্স্ট ইনকাম ছিল। সে 2012 সালে অংশ মানে জয়েন করার পর ফরএভার লিভিং প্রোডাক্টসে সাউথ আফ্রিকান একজন নারী, ওনার প্রথম ইনকাম ছিল হচ্ছে 1700 টাকা, 1800 টাকা ধরলাম, 6 টাকা কম। একটা মানুষের লাইফস্টাইলটা জাস্ট একটু ইমাজিন করেন, সেই পার্সনটার লাইফস্টাইলটা 2012 সালে জয়েন করা পার্সনটার খুব অল্প সময়ের মধ্যে কিভাবে চেঞ্জ হতে পারে। দেখেন তো, একটু আগের যে পিকচারটা, সেই পিকচারের সাথে এই পার্সনটার ম্যাচ পান? হয়তো বা চেহারার অনেক ম্যাচ পেতে পারেন, বাট তার গেট আপের কোনো ম্যাচ পান? তার লাইফস্টাইলটা যে চেঞ্জ হয়েছে সেটার কি একটা লাইভ প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন? সেম পার্সন, সেম একটা হিউম্যান বিইং, জাস্ট একটা সিদ্ধান্তের মাধ্যমে তার লাইফটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা কিন্তু এর থেকে অনেক বেটার পজিশনে আছি, আমরা এর থেকে কিন্তু আরো অনেক ভালো পজিশনে আছি। তারপরেও আমরা সুন্দর অপরচুনিটিটাকে সহজে একসেপ্ট করতে চাই না। আসেন, কম্পেয়ার তো করতে পেরেছেন, এখন জাস্ট একটা এক্সাম্পল দেই। এটা হচ্ছে তার লেভেল 1-এর একটা চেয়ারম্যান বোনাস। ওকে, একটা সিম্পল লেভেল 1 চেয়ারম্যান বোনাস নকবিল সেলুকু পেয়েছিলেন 2016 সালে। 2012-তে উনি বিজনেসে জয়েন করেছিলেন, 2016 সালে উনি ফার্স্ট চেক পেয়েছিলেন, যেটা কিনা বলতে পারেন যে 4 বছর, 4 বছর ইনভেস্টমেন্টের মাধ্যমে, 4টা বছর সে স্ট্রাগল করার মাধ্যমে সে বাংলাদেশি টাকায় 25,24,670 টাকার একটা চেক পান। আপনি আজকের দিনে 2026 সালে এসে বলতে পারবেন 2030 সালে আমি, আমার কাছে এমন একটা ওয়ে আছে, এমন একটা ইনকামের রাস্তা আছে, এমন একটা অপরচুনিটি আছে যেটা আমাকে 2030 সাল পর্যন্ত যাইতে যাইতে 30 লাখ টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিবে? এটা কি আপনি গ্যারান্টি সহকারে বলতে পারবেন? আমি বলতে পারবো, কারণ আমার কাছে এই প্ল্যাটফর্মটা আছে। আমি বেশি দিন হয় নাই এই বিজনেসে আসছি, আমি এখানের মধ্যে 2-3 বছর ধরে বিজনেস করছি না, 7 থেকে 8 মাস হয়েছে। আমি ইতিমধ্যে ইতিমধ্যে 1,74,000 টাকার উপর ইনকাম করে ফেলছি। আপনি বলতে পারবেন যে নেক্সট 6 থেকে 7 মাসে আপনার কাছে এমন একটা প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন? ওয়ে নাই। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নেক্সট 6 থেকে 7 মাস এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, নেভার, আপনি কখনোই পারবেন না। আপনি 1 লাখ টাকা নেক্সট 5 মাসে ইনকাম করতে পারবেন না। প্রত্যেক মাসে 20,000 টাকা করে ইনকাম, এই বর্তমান যে এখন অবস্থান, পসিবল না। আমি কিন্তু করে দেখাইতে পারছি। আমি হচ্ছে একদম মানে বলতে পারেন যে জীবন্ত প্রমাণ। এবং এখানের মধ্যে নকবিল সেলুকু 4 বছর স্ট্রাগলের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন 25 লক্ষ টাকার মতো সে ইনকাম করেছে, একটা জাস্ট চেক। আচ্ছা দেখেন, তার সেকেন্ড চেক 1 বছর পরে পাইছেন, চেয়ারম্যান বোনাস লেভেল 2, সেখানে কিন্তু সে পাইছেন অলমোস্ট 1,78,00,000 টাকার মতো। 11,495 আমি বাদ দিলাম, 1,78,00,000 টাকা সে হচ্ছে সেকেন্ড যে একটা চেক, সেই সেকেন্ড চেকটাতে পাইছেন 2017 সালে। একটু চিন্তা করেন, একটাবার ইমাজিন করেন, 4টা বছর স্ট্রাগল করার পর ফার্স্ট চেক, এর পরের বছর তার চেকের জন্য তাকাইতে হয় নাই, তার নেক্সট চেক পাওয়ার জন্য 4 বছর ওয়েট করতে হয় নাই, জাস্ট 12টা মাস সে ঘুমাইছে। 12টা মাস, এই যে 25 লাখ টাকা যেটা পাইছে, 12 মাসে 25 লক্ষ টাকা সে খরচ করছে, খরচ করতে করতে আবার 1 কোটি টাকার একটা চেক পেয়ে গেছে। তো একবার যদি সেটলমেন্ট হয়ে যায়, আপনার চেক অটোমেটিকলি আসবে। 2018 সালের লেভেল 3 এর চেকটা যদি দেখেন, অলমোস্ট 5,23,00,000 টাকার একটা চেক পাইছেন। এবং 2026 চলতেছে, প্রত্যেক বছর তার বাসায় একটা করে চেক যায়, প্রত্যেক বছর সে একটা করে চেক আর্ন করে। জাস্ট একবার স্টার্টিংটা করছিলেন এবং এই স্টার্টিং এর জন্য 4টা বছর উনি পরিশ্রম করছেন, 4টা বছর উনি একটা চমৎকার নেটওয়ার্ক বিল্ড করছেন, চমৎকার একটা টিম বিল্ড করছেন এবং আপলাইন এবং ডাউনলাইন সবাইকে ফলো করছেন। তাকে যে জিনিসটা শেখানো হয়েছে মনোযোগ সহকারে শিখছেন। এই সকল কিছুর জন্য সে একটা সাধারণ পার্সন, একটা সাধারণ সিদ্ধান্ত নিয়েছিলেন, সাধারণ একটা সময়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সে কিন্তু আজকে না হলেও দেখা যাচ্ছে 30 থেকে 40 কোটি টাকার মালিক সে বর্তমানে। দেখেন তো কিভাবে শুরু করছিলেন উনি, নাকবিল সেলেকু, আর আজকে তার বর্তমান অবস্থানটা একবার জাস্ট ইমাজিন করেন তো, কম্পেয়ার করেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন। তার ফার্স্ট গাড়ি কোনটা ছিল দেখেন, প্রথম চেক পাওয়ার পর তার গাড়ি কোনটা ছিল, এবং লাস্ট চেকের পর সে একটা রেঞ্জ রোভার পারচেস করে। লাইফস্টাইলটা কিভাবে চেঞ্জ হয় জাস্ট 2 বছরের মধ্যে, ইমাজিন করেন। 2016, 2018, 2 বছরের মধ্যে তার লাইফস্টাইলটা কিভাবে চেঞ্জ হয়েছে।
তার বাড়িটার কথা একবার চিন্তা করেন তো, এটা একটা ড্রিম হাউস। এগুলা দেখলে আমাদের মনে হয় বাংলাদেশের কোনো একটা রিসর্টে চলে আসছি, আমি একটা রিসর্টে আসছি। 2টা বছর তার লাইফস্টাইলটাকে পুরো চেঞ্জ করে দিছে। 4 বছরের স্ট্রাগল এবং 2 বছরের জাস্ট ভোগ। 4 বছর ইনভেস্ট করছে সময়টাকে, 2 বছর সে জাস্ট এনজয় করছে। এনজয়ের রেজাল্ট আপনাদের চোখের সামনে। তার প্রথম বাড়ি কেমন ছিল, এখন তার বর্তমান বাড়িটা একবার দেখেন। দেখেন আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাদেরকে কি প্রোভাইড করবে, বা আমাদের এই প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আপনারা কোন জিনিসটা খুব ইজিলি পাবেন। প্রথম, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। যেহেতু আমি গতকালকে ক্লাসেও কিন্তু আসলে বলেছি মাল্টিপল ওয়ে অফ ইনকাম, তো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আপনাদের আছে। 2 হচ্ছে টাইম ফ্রিডম, বেটার হেলথ, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রোডাক্ট ট্রেনিং ক্লাসে কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলছেন। সো আমাদের কিন্তু একটা বেটার হেলথ আছে। স্কিল ডেভেলপমেন্ট, আপনার কোনো স্কিল নাই, আমি কমিউনিকেট করতে পারি না, আমি প্রেজেন্টেশন দিতে পারি না, আমি মাইকে স্টেজে উঠে মাইকে কথা বলতে পারি না, আমি একটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারি না, সকল কিছু আপনাকে শিখাবে প্রোগ্রেসিভ ক্লাব। সকল কিছু আপনাকে শিখাবে ফরএভার লিভিং প্রোডাক্টস। তার একটা চমৎকার মেন্টর প্যানেল আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে শিখানোর জন্য। সাপোর্ট সিস্টেম অ্যাজ ইউজুয়াল, যেটা বলতেছি যে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আপনাকে সাপোর্ট করে থাকবে। আপনি কোনো একটা জায়গায় প্রবলেমে পড়ছেন, কোনো একটা বিজনেসে আপনি হঠাৎ করে দেখতেছেন যে 3টা মাস হয়ে গেছে আমার ইনকাম আসতেছে না, আপনার আপলাইন আছে, আপনার স্পন্সর আছে, সরাসরি চলে আসেন, ভাই পারতেছি না, 2 মাস হয়ে গেছে, আমি হচ্ছে না, কেন হচ্ছে না আমি বুঝতেছি না, সাপোর্ট করার জন্য বসে আছি। আপনার হবে না কেন, আপনাকে হইতে হবে, আপনার হওয়ানোর দায়িত্ব আমাদের। হেল্পিং আদার্স, আমাদের সিস্টেমটা এটা, আমরা একজনকে হেল্প করি। দেখেন আমাদের একটা ফিলোসফি আছে, যে যেটা পেতে চায়, এটা আমাদের রেক্স মনসারের একটা ফিলোসফি, আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এই ফিলোসফিতে চলে, যে যেটা পেতে চায় তাকে সেটা পাইয়ে দাও, তুমি তোমার প্রাপ্যটুকু সম্মানের সহিত পাবে। তো আমাদের সিস্টেমে কিন্তু এটা, আমরা মানুষকে হেল্প করি, যে যেটা পাইতে চাইতেছে তাকে সেটা পেতে হেল্প করি। যে আসো তোমাকে আমি এটা পাইতে হেল্প করি, যতটুকু সম্ভব আমি তোমাকে হেল্প করব, সর্বোচ্চ দিয়ে হেল্প করব। কিন্তু সিদ্ধান্ত একটাই আপনাকে নিতে হবে, জাস্ট একটা সিম্পল সিদ্ধান্ত। দেখেন এখানে গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্যুর কিন্তু আমাদের আছে, নিউ ফ্রেন্ডস, নতুন নতুন বন্ধু বান্ধব কিন্তু তৈরি হয়, নতুন নতুন একটা ফ্যামিলি কিন্তু বিল্ড করার সুযোগ থাকে, মাইন্ড সবসময় পিস থাকে, স্বাভাবিক, কোনো প্রেশার তো নাই। আপনার এখানের মধ্যে কোনো ধরনের লাইক ওই মানুষটার থেকে নিয়ে মাল উঠানোর জন্য 3 লাখ টাকা নিয়ে আসছিলাম, আরে ভাই প্রোডাক্ট তো স্টক আউট হয়ে গেছে, প্রোডাক্ট কীভাবে তুলবো, আমি তাকে 3 লাখ টাকা কীভাবে রিটার্ন করবো, কোনো প্রেশার নাই। এসব কোনো মাথা ব্যথাও না, আপনি ট্যুর করতেছেন কন্টিনিউসলি, প্রত্যেক মাসে আমাদের ট্যুর চলতেছে। তারপর প্যাসিভ ইনকাম, স্বাভাবিক, প্যাসিভ ইনকাম যখন চলে আসে আর কোনো টেনশন থাকে না। যারা ইউটিউবিং করে চিন্তা করেন, মাস শেষে তাদের দেখা গেছে 10,000 20,000 ডলারের মতো একটা অ্যামাউন্ট অটোমেটিক ব্যাংকে চলে আসে। ঠিক সেম কিন্তু আপনাদের জাস্ট 3 থেকে 4 বছরের একটা মাইন্ডসেট করে বিজনেসটাকে গুছাবেন, এরপর অটোমেটিক আপনার প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে। প্যাসিভ ইনকাম এখন বর্তমানে যেই সিস্টেম আদ্রিয়ান জয় দাদা সিস্টেমটা বিল্ড করে ফেলছেন, আমাদের যে সিনিয়র ম্যানেজার, ওনার 2 বছর লাগছে প্যাসিভ ইনকামে আসছে, কিন্তু আমি কিন্তু অলরেডি প্যাসিভ ইনকাম করতেছি। এবং এই প্যাসিভ ইনকাম আমার শুরু হয়েছে 4 মাস পর থেকে নেই, আমার বিজনেসে আসার 4 মাস পর থেকে নিয়ে আমার প্যাসিভ ইনকাম রান। তো তার 2 বছর লাগছে আমাকে, কিন্তু 4 মাসে সে আমাকে এটা আর্ন করে দিছে। কারণ সে 2 বছরে যে জিনিসগুলো ফেস করছেন, সেগুলো, সেই প্রবলেমগুলো যেন আমার ফেস করতে না হয়, সে আমার সকল প্রবলেম নিজের প্রবলেম বানায় ফেলছেন, নিজের ঘাড়ে নিয়ে নিছেন, যে আপনার প্রবলেম আমার প্রবলেম, আসেন আমি সলভ করে দিই। দেখেন আমার প্যাসিভ ইনকাম চলতেছে আলহামদুলিল্লাহ। আমি এইখানে বসে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, আমার কিন্তু অটোমেটিক অ্যামাউন্ট ঢুকতেছে, আমার কিন্তু ইনকাম আসতেছে। কালকে সকালে দেখা যাচ্ছে যে আমার সাথে কিছু দল মানুষ যুক্ত হচ্ছে, আমার ইনকাম ঢুকে যেতেছে, তা আমার কোনো মাথা ব্যথা নাই। ওকে ফাইন। ট্রান্সফারেবল অ্যান্ড ইনহেরিটেন্স ইনকাম, যেটা আসলে বলে থাকি যে এখানের মধ্যে আপনার ইনকামটা 14 জেনারেশন পর্যন্ত কিন্তু আসলে ভোগ করতে পারবে। এটা নিয়ে আমি আর সামনে আসলে আরেকটু আলোচনা করব। দ্য মোস্ট বিউটিফুল বিজনেস মেথড বা বিজনেস প্ল্যাটফর্ম অন দ্য আর্থ, এটা আসলে বলা হয়ে থাকে। এবং এটা হচ্ছে পুরো একটা লাইফস্টাইলের প্যাকেজ, স্বাস্থ্য সুরক্ষা, টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, দেন হচ্ছে ট্যুর ইনসেন্টিভস, সকল কিছু একটা মানুষের জীবনে চলার জন্য যা দরকার পড়ে ফুল প্যাকেজ কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদেরকে দিয়ে থাকে। আচ্ছা আসেন, কিভাবে ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে আমি কিভাবে যুক্ত হব, এটা হচ্ছে আমাদের এখন মূল টপিক। আপনারা সকলে মনোযোগ সহকারে থাকবেন যে আমরা কিভাবে ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে যুক্ত হব। প্রথমত কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ 2CC? 2CCটা আসলে কি? 2CC হচ্ছে সিম্পল একটা ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে বিজনেসে যুক্ত হতে পারবেন। সেকেন্ড হচ্ছে, কেন আমাকে 2CC করতে হবে? বিকজ এই ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি হচ্ছে বিজনেসের লাইসেন্স পাবেন, 12 ডিজিটের একটা ভেরিফাইড আইডি পাবেন, এবং আপনি টিম বিল্ড করার একটা অপরচুনিটি পাবেন, আপনি ট্যুর ইনসেন্টিভসের অপরচুনিটি পাবেন, আপনি লাখ টাকা ইনকাম করার অপরচুনিটি পাবেন। এরপর হচ্ছে বেনিফিট অফ 2CC, অলরেডি আমি বলে ফেলছি, হ্যাঁ। ওকে চলেন আমরা এখন
সরাসরি যাই যে কিভাবে আসলে আমাদেরকে 2CC করতে হবে। প্রথমত আমরা যখন বিজনেসে জয়েন করব, প্রথম যে কাজটা আপনারা অনেকেই হয়তো বা গতকালকে এনআইডি, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল আপনারা সাবমিট করে দিয়েছেন আপনাদের আপলাইনের কাছে, আপনাদের স্পন্সরের কাছে। হ্যাঁ, তো ওনারা হচ্ছে আপনাকে একটা প্রেফার্ড কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছেন। যে প্রেফার্ড কাস্টমার অ্যাকাউন্টের জন্য এনআইডি কার্ড লাগবে, যে এনআইডিতে আপনি 18 বছরের উত্তীর্ণ হয়েছেন, 18+, সেটা আপনাকে প্রমাণ দিতে হবে। দেন হচ্ছে প্রমাণ কি, জাস্ট এনআইডি কার্ডটা দিলেই হবে। ওখানে যদি 18 বছর প্লাস হয় আপনি অটোমেটিক এলিজেবল হয়ে গেছেন। দেন ইমেল সাবমিট করতে হবে একটা, অ্যান্ড মোবাইল নাম্বার দিতে হবে। যারা এখনো দেন নাই, কষ্ট করে হচ্ছে আপনার স্পন্সরকে দিয়ে ফেলবেন। আর যারা দিয়ে ফেলছেন, দ্যাটস গুড, ওয়েল ডান, আপনি অলরেডি বিজনেস শুরু করে ফেলছেন অলমোস্ট। ওকে, তো পিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি 12 ডিজিটের একটা আইডি পাবেন, ডিস্ট্রিবিউটার আইডি। আপনার শুরু হলো এই আইডিটা। এই আইডিটা এখন পর্যন্ত লাইসেন্স পায়নি, তবে এই 12 ডিজিটের আইডিটা এই টাইপের হয়, লাইক ফার্স্টের দিকে যেহেতু আমরা বাংলাদেশের আসলে একটা কোড থাকে 880, তো এটার পরে হচ্ছে এই টাইপের একটা ইউআরএল আপনি পাবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আপনি একটা ওয়েবসাইট পাবেন, যে ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানি আপনাকে একটা ওয়েবসাইট সাবমিট করবে, ওয়েবসাইট দিবে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার নিজের প্রুফ দিতে পারবেন, আপনি নিজে প্রোডাক্ট সেল করতে পারবেন, আপনি নিজে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার টিমে কে কতটুকু কাজ করতেছে, কখন আপনার টিমে কি পরিমাণ ইনকাম হচ্ছে, A to Z মনিটরিং করতে পারবেন এই একটা ওয়েবসাইটের মাধ্যমে। এবং হ্যাঁ, এটার মাধ্যমে আপনি একটা এফবিও লগ ইন সিস্টেম পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল যে ওয়েবসাইট যেটা। এবং আপনি কোম্পানির 5% ডিস্ট্রিবিউটর হতে পারছেন। লাইক এখন থেকে নিয়ে আপনি যেহেতু পিসি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, এখন থেকে নিয়ে যেই কোনো প্রোডাক্ট আপনি কিনতে যাবেন, আপনি 5% কমিশনে কিনতে পারবেন। 100 টাকার প্রোডাক্ট 95 টাকায় কিনতে পারবেন, 1000 টাকার প্রোডাক্ট 950 টাকায় কিনতে পারবেন। ওকে, দেন ইনকাম দেখেন, আপনি যখন একজন প্রেফার্ড কাস্টমার বা একজন ডিস্ট্রিবিউটর হবেন, একজন ডিস্ট্রিবিউটর হয়ে পার মান্থে আপনি 5 থেকে 7 হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা তো 5-7 হাজার টাকার ইনকাম করতে আসি নাই, ঠিক না? আমরা আসি এখানের মধ্যে 80 লাখ টাকা ইনকাম করতে। আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আমার ল্যান্ড, আমার ব্যাংক ব্যালেন্স, আমার এগুলো লাগবে। আমার ড্রিম এইটা, তো আমার ড্রিম পূরণ করার জন্য তো আমার এই 5-7 হাজার টাকাতে কিচ্ছু হবে না। 5-7 হাজার টাকা তো আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। আমাদের এখানের মতো অনেক এফবিও আছে যারা প্রত্যেক মাসে 12 থেকে 15 হাজার টাকা শুধু গভর্নমেন্ট ট্যাক্স দেয়। তো 5-7 হাজার টাকার জন্য তো আমরা এখানে আসি নাই, আমরা আসি মূলত বিজনেস ওনার হইতে। তো দেখেন, প্রেফার্ড কাস্টমার হওয়ার পরে আমাদের ফার্স্ট যেই ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেলটা কমপ্লিট করতে হবে 2CCর মাধ্যমে। তো 2CCর মাধ্যমে যখন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেল কমপ্লিট করব, তখন আমি কোম্পানির 30%-এর শেয়ার হোল্ডার হব। প্রত্যেকটা প্রোডাক্টের 30% কমিশন আমি পাচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্টের মাধ্যমে প্রত্যেকটা টিমের থেকে নিয়ে আমি 30%, 25%, 48% করে কমিশন আমি আর্ন করার সুযোগ পাচ্ছি। এখান থেকে নিয়ে আমার টিম বিল্ডের একটা অপরচুনিটি শুরু হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যখন হবেন আপনি, তখন আপনি টিম তৈরি করতে পারবেন। লাইক আমাদের 4 ধরনের ইনকাম বারবারই বলি, এই 4 ধরনের ইনকামের ওয়ে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর এলিজেবল হয়ে যাবে। রিটেল ইনকাম, যেখানের মধ্যে আগে আপনি 5% পাইছেন, এখন পাবেন 30%। রিটেল ইনকামে আপনি 30%-এর একটা ইনকাম প্রফিট করতে পারবেন। দেন হচ্ছে টিম জয়েনিংয়ে আপনি একটা লং, মানে বলতে পারেন একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম আপনি এখানের মধ্যে করতে পারবেন। এবং এরপরে টিমের থেকে নিয়ে যেই ইনকামটা হবে, আপনার টিম সারা জীবন যা কাজ করবে, যা ইনকাম করবে, সেখান থেকে নিয়ে কিন্তু আপনি একটা লংগেস্ট ইনকাম, একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন। এবং আপনার নিচেও হাজার হাজার প্রেফার্ড কাস্টমার বা পিসি থাকবে, তাদের থেকে নিয়েও কিন্তু আপনি আসলে ইনকাম করতে পারবেন। আচ্ছা আসেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা সিসি, 2CC, 2CCটা কি? 2CC মানে হচ্ছে কেস ক্রেডিট। কেস ক্রেডিট মূলত হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের একটা মুদ্রা, বা বলতে পারেন এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের একটা টাকা। যেমন আমাদের পুরো বিশ্বের মধ্যে কিন্তু অনেক ধরনের কারেন্সি আছে, ইউরো, ডলার, রুপিস, পাউন্ড, ডিনার, হ্যাঁ, তারপর এখানে র্যান্ড, অনেক ধরনের কিন্তু আসলে আমাদের কারেন্সিস আছে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস 170+ কান্ট্রিতে কিন্তু কাজ করতেছে। তো প্রত্যেকটা দেশের টাকার মূল্য বা কারেন্সির মূল্য কিন্তু এক একটা এক এক দেশের এক এক রকম। বাংলাদেশে 100 টাকা কিন্তু আপনি ইউএস এর 100 টাকার সমান না, বা $100 সমান না। এক একটা কারেন্সির কিন্তু এক এক ধরনের ডিফারেন্সিয়েট আছে। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা যেন ইজি করা যায়, লাইক ওখানের মধ্যে দেখা যাচ্ছে যে যারা ইউরোতে পারচেস করতেছে তাদের জন্য কম দাম, আবার যারা টাকাতে কিনতেছে তাদের জন্য বেশি দাম, জিনিসটা যেন এমন না হয়, এর জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস নিজস্ব একটা কারেন্সি তৈরি করছে, আর সেটাকে বলা হয় সিসি, কেস ক্রেডিট। দেখেন, একটা RG+, আমাদের মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট RG+। এই RG+ কিনতে গেলে পর আপনাকে 441 পয়েন্ট, হ্যাঁ, 0 পয়েন্ট, বলতে পারেন যে 441 সিসির একটা কারেন্সি আপনাকে ইউজ করতে হয়, হ্যাঁ, বা এত পয়েন্ট দিয়ে আপনাকে পারচেস করতে হবে। তো এই পয়েন্ট সমান বাংলাদেশি টাকায় যত হয়
অত টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। আসেন আপনাকে একটা সিম্পল জিনিস দেখাই, যেমন আমাদের হচ্ছে ব্রাইট টুথ জেল কিনতে লাগে 41 পয়েন্ট, দেন আমাদের হচ্ছে বি হানি কিনতে লাগে 80 পয়েন্ট, অ্যান্ড ফরএভার রয়্যাল জেলি কিনতে লাগে 179 পয়েন্ট। তো দেখেন 1000 পয়েন্ট সমান 1 সিসি। কথাটা একটু মাথায় দিবেন মনোযোগ সহকারে। 1000 পয়েন্ট সমান হচ্ছে 1 সিসি, আর 1 সিসি সমান বাংলাদেশি টাকায় 33,000 টাকা। 1 সিসি সমান বাংলাদেশি টাকায় 33,000 টাকা। সো এই জায়গায় 2 সিসি সমান 66,000 টাকা। সো আপনাকে 66,000 টাকার মাধ্যমে 2 সিসিটা কমপ্লিট করতে হবে, এবং 66,000 টাকার মাধ্যমে যেটা হবে, আপনি কিছু কম্বো প্যাক আপনি পারচেস করতে পারবেন, কিছু মানে প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে, কিছু প্রোডাক্ট আপনি নেবেন। এই যে বললাম না স্টার্ট আপ, সেই স্টার্ট আপটা কিন্তু আপনি এই 66,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ফরএভার বিজনেসটা বা 2 সিসিটা আমি কিভাবে করব, রাইট? এই 2 সিসিটা আমি কিভাবে করব চলেন আমি দেখাই। 2 সিসি করার জন্য সর্বপ্রথম দুইটা ট্র্যাক আছে, দুইটা ট্র্যাক আমরা আসলে অবলম্বন করে থাকি। একটা হচ্ছে স্লো ট্র্যাক, যেটা আপনি হচ্ছে 10,530 টাকা দিয়ে শুরু করবেন। ধরেন কথার কথা ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে 10,530 টাকা দিয়ে আপনি বুক করবেন, যে আমি বুক করলাম। দেন আপনাকে আরো একটা মাস দেওয়া হবে মার্চ। মার্চ মাসে বাকি যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আপনাকে ক্লিয়ার করে 2 সিসিটা কমপ্লিট করতে হবে উইদিন 2 মান্থ। সো দেখা যাচ্ছে যে স্লো ট্র্যাকে আপনি 2 মাসের একটা সুযোগ পাচ্ছেন, 2 মাসের মধ্যে আপনি অ্যামাউন্টটা ক্লিয়ার করতে পারবেন। আর ফার্স্ট ট্র্যাক যেটা, ফার্স্ট ট্র্যাকে আপনি অন দ্য স্পটে, একটু আগে বললাম 2 সিসি কমপ্লিট করতে পারবেন। দেখেন আমাদের 2 সিসির অ্যামাউন্টটা হচ্ছে 66,000 টাকা, বাট বাট 66,000 টাকার ওই প্রোডাক্টটা আমরা শুধুমাত্র আপনাদের জন্য, যেন আপনারা ইজিলি এই বিজনেসটা শুরু করতে পারেন, আপনাদের জন্য নিয়ে আসছি 47,731 টাকায়। আপনি 66,000 টাকা দিয়েও সেই 2 সিসিটা কমপ্লিট করতে পারবেন, কিন্তু আপনাদের বিজনেসটা যেন খুব ইজিলি আপনারা করতে পারেন, বিজনেসটা যেন খুব সুন্দর মতো শুরু করতে পারেন, আপনারা আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি, সেটা হচ্ছে 47,731 টাকা। এবং এইটার মাধ্যমে আপনি এরকম একটা বক্স পাবেন, আমারও আছে, আমার লাইক অলরেডি উপরের মধ্যে একটা বক্স এরকম আছে, যেটা দিয়ে আমি আসলে শুরু করেছিলাম। এবং এই 2 সিসির মাধ্যমে আপনি নিয়ার অ্যাবাউট 15টার মতো কিন্তু আসলে প্রোডাক্ট পাচ্ছেন। এই 15টা প্রোডাক্ট দিয়ে আপনার বিজনেসটা আপনি শুরু করবেন। এই 15টা প্রোডাক্টের মাধ্যমে আপনি লাইক বলতে পারেন যে প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার, দেন ডেমনস্ট্রেশন, দেন হচ্ছে প্রোডাক্ট ইউজের মাধ্যমে প্রোডাক্টের কোয়ালিটি বিল্ড আপ, এই সকল কিছু আপনি জেনে যাবেন। এবং এই 2 সিসির প্রোডাক্টের মাধ্যমে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন, সেটার জন্য প্রোগ্রেসিভ ক্লাব আপনাদের জন্য একটা ট্রেনিং সিস্টেম রেডি করে রাখছে। 5 দিনের চমৎকার একটা ট্রেনিং সিস্টেম রেডি করে রাখছি, যেই ট্রেনিং এর মাধ্যমে আপনারা ইজিলি বুঝে যাবেন যে এই 47,731 টাকা আপনি কিভাবে নেক্সট 3 মাসের মধ্যে এর থেকে বেশি ইনকাম করে ফেলতে পারবেন। নেক্সট 3 মান্থের মধ্যে আপনি কিভাবে লাইক 60 থেকে 70 হাজার টাকার উপর ইনকাম করে ফেলতে পারবেন, এটার ফুল একটা ট্রেনিং সেট আপ প্রোগ্রেসিভ ক্লাব রেডি করে রাখছেন। আচ্ছা আসেন, 2 সিসি, আমাদের বেনিফিট অফ 2 সিসি কি, আমি কেন 2 সিসিটা করব, বা 2 সিসির লাইসেন্স যেটা, এটার বেনিফিটটা কি? এটার বেনিফিট হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখনই পারচেস করতে যাবেন 30% ডিসকাউন্টে কিন্তু পারচেস করতে পারতেছেন। দেন এইখানের মধ্যে 25% রেফারেল বোনাস কিন্তু আপনি পাচ্ছেন। লাইক আপনি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন, আপনার নিচে আরো 10 থেকে 15 জনকে আপনি ইনভাইট করে নিয়ে আসেন। আপনি একটু ভাবেন, একটু সিম্পলি ভাবেন, জাস্ট 5টা মানুষকে আপনি ইনভাইট করে নিয়ে আসছেন 3 মাসে। আমি 3 মাস ধরতেছি, 1 মাসে আমি বলবো না, একদিনে বলবো না, 3 মাসে 90 দিনে আপনি জাস্ট 5 জনকে নিয়ে আসছেন, এবং 5 জনকে আপনার সাথে এই বিজনেসের মধ্যে 2 সিসি করাইছেন। প্রত্যেকটা 2 সিসি আপনাদের প্রত্যেকের কাছে ক্যালকুলেটর আছে, ইমাজিন করেন যে 25% রেফারেল বোনাসে আপনি কি পরিমাণ ইনকাম আসলে করতে পারেন। ওকে ফাইন। দেন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে টিম বোনাস। দেখেন টিম বোনাস 2% থেকে নিয়ে 18% পর্যন্ত কিন্তু আমরা আসলে টিম বোনাস পেয়ে থাকি। যেই 5 জনকে আপনি ইনভাইট করে নিয়ে আসছেন, ওরা লাইফ টাইম যেই পরিমাণ ইনকামই করুক না কেন, সেখান থেকে নিয়ে আপনি 2% থেকে নিয়ে 18% পর্যন্ত কিন্তু আসলে টিম বোনাস পাবেন প্রত্যেক মাসে, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যেটা আসলে বর্তমানে আমি উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ। লাইক ডিসেম্বর মান্থে আমি গতকালকে বলেছিলাম যে ডিসেম্বর মান্থেও কিন্তু আমি ইনকাম করার কোনো স্কোপ ছিল না, বাট তারপরে কিন্তু আমার ইনকাম চলে আসছে শুধুমাত্র আমার এই টিমের জন্য। টিম ইনকাম করছে, সেখান থেকে নিয়ে আমি অটোমেটিক একটা বোনাস পেয়ে গিয়েছি। দেখেন আমাদের গ্লোবালি 170+ কান্ট্রিতে স্পন্সর করার মতো একটা ক্ষমতা কিন্তু আমাদের হয়ে যায়। শুধুমাত্র বাংলাদেশে বসে আপনি চিন্তা করতেছেন বাংলাদেশে আমার আত্মীয় স্বজন তো ডান, তাদেরকে ইনভাইট করে ফেলছি, না, নট জাস্ট বাংলাদেশ, আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইনভাইট করার একটা অপশন থাকে, ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিজনেসটাকে নেটওয়ার্কিং করার একটা অপরচুনিটি পাচ্ছেন, স্প্রেড করার একটা অপরচুনিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেন মিনিমাম
মিনিমাম ইনকাম এই জায়গা থেকে নিয়ে শুরু হয় হচ্ছে 8,000 টাকা। হ্যাঁ, লাইক 8,000 টাকা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট সেলিং আপনি যখন নাকি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন, আপনি প্রোডাক্ট সেল করে প্রত্যেক মাসে 8,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। রেফারেল ইনকাম করে আপনি 12 থেকে 24 হাজার টাকার উপর ইনকাম প্রত্যেক মাসে আপনি করতে পারবেন। এটা হচ্ছে মিনিমাম ইনকামের মধ্যে পড়ে। আর টিম বোনাস থেকে নিয়ে তো এটা আপনি যত অ্যাচিভমেন্ট কমপ্লিট করবেন, যত লেভেল আপ হবে, তত ইনকাম আপনার বৃদ্ধি হবে। সো অ্যাজ ইউজুয়াল বলা যায় যে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যখন 2CC করে, তার প্রত্যেক মাসে অন অ্যাভারেজ ইনকাম 25,000 থেকে নিয়ে 35,000 টাকার মতো হয়ে থাকে। এটা হচ্ছে একটা অন অ্যাভারেজ ইনকাম। এর থেকে বেশি ইনকাম কিন্তু করতেছে আমাদের বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজাররা। আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কিন্তু গত বছর ডিসেম্বর মান্থের আসলে একটা বিল দেখছিলাম যে নিয়ার অ্যাবাউট 70,000 প্লাস ইনকামও করছেন একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আচ্ছা আসেন, এই যে আমি যেটা বললাম যে 20,000 থেকে 35,000 টাকা পর্যন্ত কিন্তু আসলে ইনকাম করার একটা অপশন থাকে। ওকে ফাইন, আসেন আমরা এখন জাস্ট একটা সিম্পল ব্যাপার বলি, সিম্পল একটা সিস্টেম বলি। আমাদের কি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পর্যন্ত এনাফ না? আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজাররা প্রত্যেক মাসে ইনকাম করে 20 থেকে 35,000 টাকা। তো তার জাস্ট 2CC কমপ্লিট করতে হবে। এরপরে যে বিজনেস সিস্টেমটা বা এরপরে যে ডেজিগনেশন সেটা হচ্ছে সুপারভাইজার। একজন সুপারভাইজারের প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে মিনিমাম 35,000 থেকে নিয়ে 50,000 টাকার মতো। দেন একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রত্যেক মাসে 50,000 টাকা থেকে নিয়ে 1,00,000 টাকা ইনকাম করে, এবং একজন ম্যানেজার প্রত্যেক মাসে মিনিমাম 1,00,000 টাকা ইনকাম করে। আচ্ছা, এখানের মধ্যে একটা মজার বিষয় কি জানেন? আপনি ধরেন আজকে সুপারভাইজার হয়েছেন, সুপারভাইজার হওয়ার পর সামহাও 2 মাস আপনার পরীক্ষা, 2 মাস পরীক্ষার জন্য আপনি বিজনেসে নাই। আপনি আপনার আপলাইনকে বলে গেছেন, আপনার ধরেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলে গেছেন যে ভাই 2টা মাস আমার এক্সাম আছে, আমি অ্যাভেলেবেল থাকতে পারছি না, আমি বিজনেসে নাই। সমস্যা নাই। এর মানে কিন্তু এটা না যে 2 মাস পর আপনি দেখবেন আপনি সুপারভাইজার ছিলেন, আপনাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বানায় ফেলছেন। নো, আপনি সুপারভাইজারই থাকবেন। আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি নট অ্যাক্টিভ থাকেন, আপনি ইনঅ্যাক্টিভ থাকেন, ডাজন্ট ম্যাটার। আপনার যে পজিশন থাকবে, এখানের মধ্যে কোনো ধরনের ডিমোশনের অপশন নাই। এখানে কখনোই ডিমোশনের অপশন থাকে না। আচ্ছা আসেন দেখেন, আমাদের বর্তমানে প্রোগ্রেসিভ ক্লাবের একটা ম্যানেজার টিমকে বলি। হ্যাঁ, ম্যানেজার টিমের সাথে আসলে পরিচয় করা দেই। যেই ম্যানেজার টিমের আসলে বলতে পারেন যে আমাদের এই যে প্রোগ্রেসিভ ক্লাব আজকে এত বাংলাদেশের টপ নোচ একটা কমিউনিটি, বাংলাদেশের নাম্বার 1 কমিউনিটি, এবং এই নাম্বার 1 কমিউনিটির জন্য যে পার্সনগুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সম্পর্কে একটা ধারণা আসলে আপনাকে দেই। যেমন তানজিরা মেহরা আপু আমাদের বর্তমান একজন লেডি ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টসের। পূজা দত্ত আপুর ক্লাসও আপনারা হচ্ছে প্রথম দিন করে আসছেন। আব্দুল্লাল মুন্না ভাই আমাদের একজন বলতে পারেন যে ইয়াং ম্যানেজার। দেন কৃষ্ণ কীর্তনীয় দাদাও কিন্তু আমাদের একজন ইয়াং ম্যানেজার। উনি হচ্ছে ডিসেম্বরে ম্যানেজার লেভেলটা তার ক্লোজিং করে ফেলেন। দেখেন যে আমাদের এই জায়গাটার মধ্যে শুধুমাত্র যে ম্যানেজার প্যানেল, এই ম্যানেজার প্যানেলের পরে আমাদের ডিরেক্টর যে টিম, আমাদের ডিরেক্টর টিম দিন রাত আপনাদের মানে তাদের পুরোটা দিনটাকে আসলে এক করে ফেলতেছে শুধুমাত্র আপনারা নতুন যারা আছেন তারা যেন একটা বেটার ইনকাম করতে পারেন। আমাদের সাথে যারা বিজনেস ওনার জয়েন করেছেন তারা যেন কখনো খালি হাতে না থাকে, তাদের যেন প্রত্যেকটা মাসে 50,000 প্লাস, ইভেন ম্যানেজার লেভেল ক্লোজিং করে 1,00,000 প্লাস যেন ইনকাম করতে পারে, সেই একটা মোটিভ নিয়ে আমাদের মেহেদি হাসান আরিফ স্যার, লাইক আমাদের সিনিয়র ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টসের, এবং আদ্রিয়ান জয় দাদা কন্টিনিউয়াসলি কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। দেখেন তাদের আমি জাস্ট এই 2টা পার্সনের কথা যদি বলি, তাদের অ্যানুয়াল ইনকাম কিন্তু এখন বর্তমানে 35 লাখ টাকার উপরে। এই দুইজনের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইনকাম পার ইয়ার হচ্ছে 35 লাখ টাকার উপরে কিন্তু এই দুইজন ইনকাম করতেছেন। দেখেন আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস অথবা প্রোগ্রেসিভ ক্লাবে নিয়ার অ্যাবাউট কিন্তু 300+ পার্সন অ্যাক্টিভ পার্সন আছেন যারা এখন 50,000 টাকার উপরে ইনকাম করতেছেন। এদের মধ্যে কেউ হাউস ওয়াইফ, কেউ হচ্ছে এখনও তাদের পড়াশোনা কমপ্লিট হয় নাই, কেউ আবার বলতে পারেন যে একটা সময় দোকানে চাকরি করতেন, সে এখন ফরএভার লিভিং প্রোডাক্টসে কাজ করতেছেন। ইভেন দো জিনিসটা বললে খুব অবাক হবেন, আমাদের সাথে একজন রিক্সা পুলার ছিলেন, একজন রিক্সা পুলার, উনি রিক্সা চালিয়ে আমাদের সাথে 2CC কমপ্লিট করেন, এবং সে কিন্তু বর্তমানে একজন ম্যানেজার। সে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের একজন ম্যানেজার, এবং সে কিন্তু তার ওই রিক্সা পুলিং তার ওই ইয়ে থেকে নিয়ে বলতে পারেন পেশা থেকে নিয়ে কিন্তু সরে আসছেন। সে এখন বর্তমানে ফরএভারের সাথে কাজ করতেছেন। সো দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টস একজন সাধারণ ব্যক্তিকে যার দিন মজুরের মতো কাজ করে থাকেন তাদেরকেও কিন্তু আসলে 50,000 প্লাস 1,00,000 টাকা প্লাস ইনকাম করার অপরচুনিটি করে দেয়। তো ওয়াই নট ইউ? আপনি কেন পারবেন না? শুধুমাত্র সিদ্ধান্ত নিতে হবে। একজন রিক্সা পোলার যদি সিদ্ধান্ত নিতে পারে, একজন আর্মি অফিসার যে 24টা ঘন্টা একটা ওয়ার জোনের মধ্যে থাকে সেই যদি সিদ্ধান্ত নিতে পারে, দেন ওয়াই নট ইউ? একজন ঘরের মধ্যে একটা গৃহিণী, সে তার ফুল ফ্যামিলি হ্যান্ডেল করে, বাচ্চা হ্যান্ডেল করার পরে সে এই বিজনেসটা করে যদি 1,00,000 টাকা প্লাস ইনকাম করতে পারে, দেন ওয়াই নট ইউ?
তা কোশ্চেন হচ্ছে একটাই কোশ্চেন, আপনি কেন পারবেন না, এটা আমার কোশ্চেন আপনার কাছে। আচ্ছা আসেন ফরএভারের ফিউচারটা একবার দেখাই আপনাদেরকে। দেখেন কৃষ্ণ অরোরা, ও সম্পর্কে আসলে সবসময় বলা হয়ে থাকে যে ইন্ডিয়ান একজন ইয়াং এজের পার্সন। তার রিসেন্টলি 25 বছর বয়স, এখন 25 কি 26 বছর বয়স। তার মান্থলি ইনকাম দেখেন 1.5 কোটি টাকা, এবং অ্যানুয়ালি সে 30 কোটি টাকার উপরে ইনকাম করে এই কৃষ্ণ অরোরা। সে জয়েন করেছিল 18 বছর বয়সে, খুব অল্প বয়সে এই বিজনেসটাতে জয়েন করেছিল। সে আজকে কোটি টাকার উপর পার মান্থ ইনকাম করে। আপনারা যদি রফ কিপ সম্পর্কে গুগলে সার্চ দিবেন, রফকিপ সম্পর্কে গুগলে যে সার্চ দিবেন, উনি অলরেডি একটা কোম্পানিতে জব করতেন এবং একটা হাই স্যালারির ইনকাম কিন্তু তার ছিলেন। তারপরে উনি ফরএভার লিভিং প্রোডাক্টসে জয়েন করেন এবং তার প্রত্যেক মাসে ইনকাম 10 কোটি টাকার উপরে, এবং ইয়ারলি 150 কোটি টাকার উপরে সে হচ্ছে ইনকাম করেন বর্তমানে। এবং সব থেকে মজার বিষয়, যেই নকবিল সেলেকুর কথা বলে থাকি, তাদের পার মান্থ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3.5 কোটি টাকার উপরে ইনকাম, এবং অ্যানুয়ালি তারা কিন্তু 80 কোটি টাকার উপর ইনকাম করে আছেন বর্তমানে। আসেন আপনাদেরকে 14 জেনারেশন পেনশন সম্পর্কে আমি গতকালকার ক্লাসেও বুঝাইছি। আজকে আপনাদেরকে একটু সিম্পলি বলা ট্রাই করি যে আপনার ইনকাম আপনার 14 জেনারেশন পর্যন্ত আসলে উপভোগ করবে। আপনার ইনকাম আপনার সন্তান উপভোগ করবে, আপনার সন্তান থেকে নিয়ে তার সন্তান উপভোগ করবে, তার সন্তান থেকে নিয়ে তার সন্তান, এইভাবে করে 14টা জেনারেশন পর্যন্ত আপনার এই আইডিটা, এই 12 ডিজিটের আইডিটা জাস্ট ট্রান্সফার হবে। ইয়োর মানি ইয়োর কিডস। আপনার ইনকাম আপনার ট্রান্সফার হবে হচ্ছে আপনার কিডসের উপর। দেখেন আমি একটা জিনিস সবসময় মনে করি যে আমি মারা যাওয়ার আগে বা আমি মারা যাওয়ার পর আমার সন্তান যেন কখনো এই কথা বলতে না পারে যে আমার বাপ আমার জন্য কিছু রেখে যায়নি। বাবা তোমার জন্য না, তোমার 14 জেনারেশন পর্যন্ত আমি রেখে গেছি, ইউজ করো এই আইডিটা। আমি ম্যানেজার, তুমি ম্যানেজার লেভেল থেকে শুরু করো। তুমি সিনিয়র ম্যানেজার হইছো, তোমার সন্তান এসে সিনিয়র ম্যানেজার লেভেল থেকে শুরু করবে। কারো কিন্তু আর 2CC করা লাগতেছে না। আপনি শুধুমাত্র 47,731 টাকার একটা ডিসিশন নিয়েছিলেন, এই একটা ইনভেস্টমেন্ট। আমি ইনভেস্টমেন্টই ধরলাম, এটা আসলে ইনভেস্টমেন্ট না। বিনিয়োগ এবং বিনিময়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। দেখেন একটা 2CCর মাধ্যমে আপনার 14 জেনারেশন কিন্তু উপভোগ করতেছে, তাদেরকে কিন্তু আর জীবনে 2CC করা লাগতেছে না। আপনি আপনার সন্তানের কথা ভাবেন, আমাদের লাইফ অলমোস্ট শেষ পর্যায়ে, আপনি আপনার সন্তানের কথা চিন্তা করেন। তাকে আর কোনো ধরনের চাকরি বাকরির জন্য ডানে বামে যাওয়া লাগতেছে না, আপনি তার জন্য সকল সেটেলমেন্ট রেডি করে দিয়ে গেছেন। আসেন কিছু অবজেকশন। প্রথম অবজেকশন আমি বলি, এই অবজেকশনটা এখানে লেখা নাই। প্রথম অবজেকশন হচ্ছে যে ভাই ইনভেস্টমেন্ট করা লাগবে। না রে বাবা, এখানে ইনভেস্টমেন্ট না। ইমাজিন করেন আপনি আজকে একটা দোকানে গেছেন, একটা মোবাইলের দোকানে যে আপনি একটা আইফোন পারচেস করছেন। আইফোন পারচেস করার সাথে সাথে আপনাকে আইফোন দিল, সাথে কিছু ইনস্ট্রুমেন্ট দিল। লাইক ইনস্ট্রুমেন্ট আইফোন অবশ্যই কিছু দেয় না, জাস্ট বক্স দেয়। ধরেন আপনাকে বক্স দিল, ব্যাগ দিল, একটা কাগজের রিসিপ্ট ধরা দিল। এখন আপনি কি বলবেন যে এটা ইনভেস্টমেন্ট? না। আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন, একটা আইফোন কিনছেন, কিন্তু এই আইফোন কোম্পানি কি আপনাকে বলবে যে তুমি আরো 3জন মানুষকে নিয়ে আসো, নিয়ে এসে আমার মাধ্যমে আইফোনটা বিক্রি করো, তোমাকে আমি কমিশন দিব? করবে? নো। কোনো আইফোন কেন, কোনো বড় কোম্পানি কখনো আপনাকে এই অফার দিবে না। আমি যদি আইফোন, গুগল পিক্সেল, আমি মোবাইলের কথা বলি, আচ্ছা মোবাইলের কথা আমি বাদ দিলাম, আমি যে ল্যাপটপটা রিসেন্টলি কিনেছি লেনোভো, লেনোভো ল্যাপটপটা আমি যখন কিনতে যাই, আমি টাকা দিয়ে যখন ল্যাপটপটা কিনি, আমি কি বলবো যে এটা আমি ইনভেস্টমেন্ট করছি? হ্যাঁ আমি বলবো ইনভেস্টমেন্ট করছি, আমি সেলফ ইনভেস্টমেন্ট করছি। আমি নিজের কাজ, নিজের ডেভেলপমেন্ট, নিজের ওয়ার্কের যে একটা বলতে পারেন যে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য আমি ইনভেস্ট করছি নিজের জন্য। ঠিক সেম এই 2CC আপনি আপনার নিজের জন্য করবেন, আপনার নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য করবেন, আপনার নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য করবেন। সো এই 2CC ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে একটা বিনিময়। আপনি একটা ইয়েতে যাবেন, অফিসে যাবেন, আপনি আমাদের কাউন্টারে যাবেন, কাউন্টারে যে 2CCর একটা কম্বো প্যাক আপনি কিনবেন। এই কেনার মাধ্যমে আপনাকে কোম্পানি হচ্ছে বিজনেস করার একটা অপরচুনিটি প্রদান করবে। এরপরে বলবে কোম্পানি যে তুমি এখন থেকে নিয়ে আর কোনো পার্সেন্ট যদি নিয়ে আসো কখনো, তারা যদি তোমার এই 12 ডিজিট আইডির আন্ডারে কোনো প্রোডাক্ট কিনে, সেখান থেকে নিয়ে তুমি হচ্ছে প্রত্যেক প্রোডাক্টের জন্য কমিশন পাবা। 25% থেকে নিয়ে শুরু 48% পর্যন্ত কমিশন তুমি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে নিয়ে পাবা। ওকে আসেন এবার কিছু অবজেকশন। আমার কাছে মানুষরা বলছে যে এই লাইনে কেউ সফল হয় না, তাহলে কি এটা আসলে রিস্কি না? দেখেন সফল ব্যক্তিদের কথা অলরেডি আপনাকে বলে আসছি একটু আগে। সফল যদি না হতো 47 বছর 170+ কান্ট্রিতে কোনো কোম্পানি বিজনেস করতো না। একটা দুইটা ইয়েতে না, কান্ট্রিতে না, একটা দুইটা কান্ট্রিতে না, 110+ কান্ট্রিতে কোনো কোম্পানি নিজস্ব জমিতে অফিস করতো না যদি কেউ সাকসেস না হইতো। আপনার কাছে মনে হচ্ছে সাকসেসফুল পারসন দেখবেন, আদ্রিয়ান জয়দাদাকে দেখেন। একটু আগে আপনাদেরকে
ম্যানেজার প্যানেল দেখালাম, এই যে 4জন পার্সনকে দেখেন, সাকসেসফুল পার্সন আপনারা যদি চোখের সামনে প্রমাণ দেখতে চান, এই 4জনকে দেখেন। আমি এই 2জন পর্যন্ত আসলাম, এই 2জনকে দেখেন সাকসেসফুল পার্সন, আপনি এই 3জনকে দেখেন সাকসেসফুল পার্সন। তো ব্যাপারটা হচ্ছে, যারা আপনাকে বলতেছে যে এই লাইনে কেউ সফল হয় না, তারা কখনো এই ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে কাজ করছেন কিনা একবার জিজ্ঞেস করবেন। ওকে, সবাই তো বলে অনলাইন ইনকাম করা সহজ না, তাহলে কি এটা সত্যি আমার মতো সাধারণ মানুষের জন্য? দেখেন, অনলাইন ইনকামের মতো সহজ আর কোনো প্ল্যাটফর্ম হইতেই পারে না। আপনি ঘরে বসে মোবাইলে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ইনকাম করতেছেন, এর থেকে সহজ আর কি হইতে পারে? দেখেন, একটা সমুদ্রের গভীরতা কতটুকু, যতক্ষণ পর্যন্ত আপনি পা না চুবাবেন আপনি বুঝতে পারবেন না। সো আপনাকে যেই পার্সনগুলো বলতেছে, সেই পার্সনগুলো হয়তো বা কোনো না কোনো কারণে লাইক লস খাইছে, বা কোনো কোনো না কোনো কারণে ফেইলিয়ার হয়েছে। এবং এই বিজনেসে, ফরএভার লিভিং প্রোডাক্টসের যে বিজনেসটা, এই বিজনেসে ফেইলিয়ার না হওয়ার জাস্ট 3টা রুলস। না হওয়ার প্রথম যেটা ধৈর্য, দ্বিতীয় ডেডিকেশন মানে এফোর্ট, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আজকে আপনি 4 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করছেন, দেন 1 সপ্তাহ পরে আবার আসছেন আপনি 3 ঘন্টা কাজ করতে, ওই সব মানুষ ইনকাম করতে পারবে না। এরপর ওই সব মানুষই আপনাকে বলবে, দেখে অনলাইন ইনকাম ভালো না, অনলাইন ইনকামে টাকা হয় না। কারণ ওরা তো চোখের সামনে দেখতেছে না তাদের ইনকামটা। তারা মাস শেষে ঠিকই বিল পাচ্ছে, বাট চোখের সামনে দেখতেছে না যে আমি ইনকাম করতেছি। বাট আপনি এখন অফিসে যান, বসের 2টা ঝাড়ি খান, আপনার মনে হইতেছে এই ঝাড়িতে আমার টাকা আসতেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মানুষের হিউম্যান সাইকোলজির প্রবলেম। আমাদের এই অনলাইন ইনকামটা আসলে চোখে অন দ্য স্পটে দেখি না, আমাদের ইনকামটা দেখতে পারি আমরা মাস শেষে। তো এইটাই হচ্ছে ব্যাপার, অনলাইনে ইনকাম সহজ কি সহজ না, সেটা আসলে আপনারা এই যে মানুষগুলোকে দেখতেছেন, পূজা দত্ত, তানজিলা মেহরা, এদের বয়স কত? আপনার কি মনে হয় এরা 30 35 বছর 40 বছর হয়ে গেছে? না, তারা যথেষ্ট ইয়াং এবং যথেষ্ট বলতে পারবো যে এতটা ম্যাচিউর হয়ে যায় নাই, তারা একজনও সংসার করে না, এখন একজনও ম্যারিড না, তারা অলরেডি কিন্তু লাখ টাকার উপর ইনকাম করতেছে। সো এই 2টা পার্সন, আমি জাস্ট 2টা মেয়ের কথাই বলতেছি, এই 2টা মেয়ে যদি তার লাইফে এত স্ট্রাগল করে যদি কমপ্লিট করতে পারে, এত স্ট্রাগল করে যদি সে সাকসেস হতে পারে, দেন ওয়াই নট ইউ গ্যাস? ওয়াই? আচ্ছা, আমি যদি সময় আর পরিশ্রম দেই, তার গ্যারান্টি কি যে আমি সফল হব? দেখেন, একটা কথা বলে আমি জাস্ট ফিনিশ করতে চাচ্ছি। এখন পর্যন্ত ফরএভার লিভিং প্রোডাক্টসে এমন কোনো একজন পার্সন পাবেন না যে এসে একদম নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি 90 দিন কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন 4 ঘন্টা করে 360 ঘন্টা আমি এফোর্ট দিছি, আমি একটা টাকা ইনকাম করতে পারি নাই। এমন একজন পার্সনকে যদি আপনি এনে দিতে পারেন, এটার জন্য দরকার হয় আমি আপনাকে জরিমানা দিব, আমি নিজে পার্সোনালি জরিমানা দিব। আপনি প্রত্যেকটা দিন 4 ঘন্টা করে 90টা দিন 3টা মাস যদি কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেকটা দিন 4 ঘন্টা করে 360 ঘন্টা কাজ করেন, আপনার ইনকাম যদি না হয় আমি আপনাকে টাকা দিব পার্সোনালি, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। আচ্ছা আসেন, মাইন্ডসেট, একটা ফিক্সড মাইন্ডসেটের কথা আমি বলি। আমাদের আসলে 2 ধরনের মাইন্ডসেট আমাদের ব্রেনে থাকে হিউম্যান সাইকোলজিতে। একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, দ্য বিলিফ দ্যাট স্কিলস, ইন্টেলেক্ট অ্যান্ড ট্যালেন্টস আর সেট অ্যান্ড আনচেঞ্জেবল। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড মাইন্ডসেট, যে আমরা চিন্তা করি যাদের ট্যালেন্ট আছে, যাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, হ্যাঁ, তো তারা হচ্ছে লাইক আনচেঞ্জেবল, তাদের ইনকাম কন্টিনিউয়াসলি হইতে থাকে, তারা একদম সাকসেসফুল একটা পার্সন। ব্যাপারটা কিন্তু এমন না। দেখেন, স্কিল ডে বাই ডে ইমপ্রুভ হয়। আপনি মানুষকে দেখে শিখবেন, আপনার লাইফে চলার পথে আপনার আপলাইনকে দেখে শিখবেন। আমাদের বিজনেসটাই এমন যে আপনার আপলাইন যা করতেছে জাস্ট আপনি ফলো করেন, অটোমেটিক আপনার বিজনেস হয়ে যাবে। গ্রোথ মাইন্ডসেটটা দেখেন, দ্য বিলিভ দ্যাট স্কিলস, ইন্টেলেক্ট অ্যান্ড ট্যালেন্টস ক্যান বি ডেভেলপড থ্রু প্র্যাকটিস অ্যান্ড পারসেভারেন্স। দেখেন, আমাদের একটা কথা আছে যে আমরা সবসময় বলে থাকি যে, এটা হচ্ছে ডায়লগটা ছিল এমন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। হুম, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারফেক্ট হবেন। এখন একদম সিম্পল একটা কথা, একদম সিম্পল একটা সিস্টেম, একজন টিচার, একজন লেকচারারকে যদি আপনি যে বলেন যে দেখেন আপনি কোন ডিপার্টমেন্টে বা কোন টপিকের উপর লেকচারার, ধরেন সে বলল হচ্ছে কোয়ান্টাম মেকানিজমের উপর সে হচ্ছে লেকচারার, ওকে ফাইন, আজ থেকে নিয়ে 1 সপ্তাহ আপনি কোনো স্টাডি করবেন না, আজ থেকে নিয়ে নেক্সট 7 ডেজ আপনি কোনো স্টাডি করবেন না। আচ্ছা ফাইন, স্টাডি করলাম না, কি করবো? নর্মাল লাইফস্টাইল লিড। 7 দিন পরে তাকে তার সাবজেক্ট থেকে নিয়ে একটা কোশ্চেন করেন, সে অ্যান্সার দিতে পারবে না, জাস্ট বিকজ তার ওই যে 7 দিনের প্র্যাকটিস ছিল না। সো গ্রোথ মাইন্ডসেটটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। একজন স্পোর্টসম্যানকে আপনি 7 দিন স্টপ রেখে 7 নম্বর 8 নম্বর দিন যদি তাকে আবার ফিল্ডে খেলতে নামান, তার পারফরমেন্স এরকম থাকবে না।
সো প্র্যাকটিস, প্রতিনিয়ত প্র্যাকটিসের উপর থাকতে হয়। তো আমাদের মাইন্ডসেট হচ্ছে দুইটা, ফিক্সড মাইন্ডসেট। আমরা কেন ফিক্সড মাইন্ডসেটের মতো থাকবো? আমাদের মাইন্ডসেট সবসময় গ্রোথ, মানে গ্রোয়িং অবস্থার মতো থাকতে হবে। আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের উপর থাকতে হবে আমাদের। আসেন একটা মিট আপ প্ল্যানের কথা বলি। আহ দেখেন, আমাদের এই বিজনেসের সব থেকে বড় মজার বিষয় হচ্ছে ট্যুর। আমাদের বিজনেসে সব থেকে, দেখেন আমি আমার লাইফে নিয়ার অ্যাবাউট 28 ইয়ার্স ওল্ড, 28 বছর বয়সে এত ঘোরাঘুরি করি নাই যত ঘোরাঘুরি আমি লাস্ট 6 মাসে করছি। হ্যাঁ, লাস্ট 6 মাসে আমি যে লেভেলে ঘোরাঘুরি করছি তা আমি আমার এই 28 বছরের ক্যারিয়ারে করি নাই। তো প্রত্যেক মাসে আমাদের ট্যুর থাকে, প্রত্যেক মাসে আমরা খুব মজাদার কিছু অ্যাচিভমেন্ট আসলে অর্জন করতে পারি। দেখেন কক্সবাজার এত চমৎকার একটা মানে প্লেস, এত চমৎকার একটা প্লেস যে মানে বলার বাহিরে এত সুন্দর একটা জায়গা। যখন নাকি বিশেষ করে বৃষ্টি পড়ে অ্যান্ড বৃষ্টির একটা স্মেল আসে, হ্যাঁ ওই টাইমটাতে কক্সবাজার আরো বেশি চমৎকার হয়ে ওঠে। এটা বলার রিজন হচ্ছে আমাদের সামনে একটা ট্যুর আছে, যে ট্যুরটা হয়তো বা পয়লা বৈশাখের টাইমে আমরা ইনশাল্লাহ কক্সবাজারে দিব। এবং টপ 100 পিপল, প্রথম 100 জন পার্সন আমাদের এই ট্যুরটাতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবং সেই 100 জন কারা? সেই 100 জন হচ্ছে যারা 25 ফেব্রুয়ারির মধ্যে 2CC কমপ্লিট করবে। 25 ফেব্রুয়ারির মধ্যে যারা 2CC কমপ্লিট করে ফেলবে তাদের জন্য একটা অপরচুনিটি থাকবে, সেই প্রথম 100 জনের জন্য অপরচুনিটি থাকবে। তারা আমাদের সাথে এপ্রিল মাসের, তারিখটা এখনো বলছি না, এপ্রিল মাসে কক্সবাজার একটা ট্যুর পাবেন এবং সেটা টোটালি ফ্রি। সেই ট্যুরটা আপনাদেরকে গিফট করা হবে প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে নিয়ে। সো আমাদের মধ্যে কারা কারা আসলে কক্সবাজার এই ট্যুরটা অর্জন করতে মানে লাইক নিতে চাচ্ছেন, আপনারা একটু লাইক সাথে সাথে এখনই খাতা কলম নিয়ে বসে যান যে আমার এখন 2CC করা লাগবে। দেখেন একটু ইমাজিন করেন, সিজনাল টাইম, ঈদের পর পর সিজনাল টাইম, কক্সবাজার ট্যুর কিরকম কষ্ট হইতে পারে। এরপর ইমাজিন করেন যে 2CC কে আদৌ ওয়ার্থ ইট কিনা। এবং এটা কিন্তু জাস্ট 1 মাস না, এভরি মান্থ। ট্যুরটা কিন্তু শুধুমাত্র 1 মাস না, প্রত্যেক মাসের ট্যুর আমাদের। সো আপনি এবার চিন্তা করেন, আপনি টানা 5 মাস ট্যুর করছেন, 5 মাসে আপনার 10,000 টাকা করে খরচ হচ্ছে কক্সবাজার, 50,000 টাকা আপনি জাস্ট 5 মাস ঘুরে উড়াইছেন। আর সেই জিনিসটা আপনাকে ইজি করে দিছে এই 2CC। 5 মাস আপনি ট্যুর করবেন ঠিকই, বাট ওই যে 2CC, জাস্ট 2CCটা কমপ্লিট করবেন, একটা টিমের সাথে ট্যুর করবেন, ট্যুরের পাশাপাশি আপনাকে নতুন ট্রেনিং দেওয়া হবে, নতুন কিছু স্কিল শেখানো হবে। ওটাখানে শুধুমাত্র ট্যুর হয় না, ওখানে অনেক কিছু শেখানোও হয়, হাতে ধরে অনেক কিছু শেখানো হয়। সো যারা যারা আসলে এখন প্রিপারেশন নিয়ে রাখছেন, সাথে সাথে আপলাইনকে নক দেন, আপনার স্পন্সরকে নক দেন যে 25 তারিখ না বাবা, আমি কালকে পরশুর মধ্যে 2CC করবো। হ্যাঁ, তাড়াতাড়ি 2CCটা কমপ্লিট করে ফেলেন। 25 তারিখের আগে যারা 2CC করবে, 25 তারিখের মধ্যে যারা 2CC করবে, তাদের মধ্যে প্রথম 100 জন সুযোগ পাবে আমাদের সাথে কক্সবাজারের একটা ফ্রি ট্যুর দেওয়ার। সো ওয়েলকাম টু প্রোগ্রেসিভ ক্লাব। প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হন। প্রোগ্রেসিভ ক্লাব হচ্ছে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্মের সাথে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে কাজ করে আসতেছে। হ্যাঁ, উই মেন্টর অ্যান্ড সাপোর্ট পিপল টু অ্যাচিভ 1 লাখ প্লাস মান্থলি ইনকাম আফটার 6 মান্থ। আমরা 6 মাস পর, জাস্ট 6টা মাস কনসিস্টেন্সি মেনটেন করে, ডেডিকেশন দিয়ে, এফোর্ট দিয়ে কাজ করবেন, 6 মাস পর আপনার 1 লাখ প্লাস ইনকাম করার রেসপন্সিবিলিটি প্রোগ্রেসিভ ক্লাব নিজে নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের সেশনটা আসলে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করব। তবে এতটুকু কথা আমি বলে দেই যে প্রোগ্রেসিভ ক্লাব এমন একটা কমিউনিটি, এমন একটা লাইক বলতে পারেন ফ্যামিলি, যেই ফ্যামিলি কিন্তু আপনাদেরকে 6 মাস পর থেকে নিয়ে 1 লাখ না, 6 মাস পর থেকে নিয়ে আপনাদের অর্ডিনারি লাইফটাকে এক্সট্রা অর্ডিনারি লাইফে কিন্তু পরিবর্তন করার একটা বলতে পারেন মাইন্ড ফলো সেট আপ করে দিবে। এবং এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি যে যারা আজকে সিদ্ধান্ত নিবে, 6 মাস পর তারা প্রত্যেকে তাদের আপলাইনকে জড়িয়ে ধরে বলবে যে ওই দিন যদি আপনি ফোনটা না দিতেন তাহলে হয়তো আজকে আমার লাইফটা এতটা চমৎকার হইতো না। তো যাক, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এখানে আসলে আমি সমাপ্ত ঘোষণা করছি। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। তবে একটা সিদ্ধান্ত আপনারা সব সময় নেবেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্তই কিন্তু আপনাদের লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে, একটা অর্ডিনারি লাইফকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি লাইফে পরিবর্তন করে দিতে পারে। সো আজকের জন্য আমি এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আমাদের সাকসেস স্টোরির একটা ক্লাস আছে, সেই ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। টিল দেন আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।